ওকে, তো যারা আমাকে আজকে প্রথম শুনছেন তাদেরকে একটু আমার পরিচয়টা দিয়ে দেই। তো আমার নাম হচ্ছে মোসাদ্দেকুর রহমান। আমি গ্রাফিক এন্ড ইউআই ইউএক্স ডিজাইনার। আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের পাশাপাশি বাংলাদেশের একটা আইডি ইনস্টিটিউটে হচ্ছে সিনিয়র গ্রাফিক ডিজাইন মেন্টর হিসেবে আছি। তার পাশাপাশি হচ্ছে আমি ইউজার আইডি, আমার একটা টিম আছে। এটা হচ্ছে ইউজার আইডিটা হচ্ছে মূলত যে গ্রুপ থেকে আপনারা লিংকটা পেয়েছেন বা যে পেজ থেকে আপনারা লিংকটা পেয়েছেন, তো এটা হচ্ছে ইউজার আইডিয়া থেকে মূলত আমরা লোকালি কাজ করে থাকি। গত কোভিড এর পর থেকে আমরা কয়েকজন মানুষ আছি, আমরা কিছু যারা একসাথে আমরা গ্রাফিক ডিজাইন আর ইউএক্স ডিজাইন শিখেছিলাম, তারা মিলে একটা টিম ক্রিয়েট করি। সো ওই টিমেরই হচ্ছে একটা পার্ট হচ্ছে আমি একটা একাডেমি খোলার ইচ্ছা ছিল আমার, বা একাডেমি শুরু করার ইচ্ছা ছিল। সেই ক্ষেত্রে আসলে ফার্স্টে গ্রাফিক ডিজাইন কোর্স নিয়ে স্টার্ট করি। তারপর হচ্ছে সেকেন্ড এই কোর্সটা লঞ্চ হয় ফাইবার, যেখানে হচ্ছে আমার প্রিভিয়াস স্টুডেন্ট যারা আছে তারাও চাইলে জয়েন করতে পারবে, আর নতুন তো আমার অবশ্যই টার্গেট থাকবেই। তো আমার মূলত মেইন টার্গেটটা হচ্ছে আপনাদের নিয়ে, যারা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে হচ্ছে সিরিয়াস, তাদেরকে নিয়ে আসলে আমি শুরু করতে চাচ্ছিলাম এই জিনিসটা। কারণ দেখেন, আপনারা যখন ক্লাস করেছেন, আপনাদের ব্যাচে অনেক স্টুডেন্ট ছিল। মিনিমাম যদি আমি বলি তাহলে 50 জন বা 40 জন থেকে শুরু করে 70 জন 60 জনও ছিল অনেকে ব্যাচে। এখানে অনেকগুলা ব্যাচের স্টুডেন্ট আছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু এখন নাই। আপনি কাজ করছেন বা আপনি এই সেক্টরের সাথে রিলেটেড আছেন বা আমার সাথে কমিউনিকেশন আপনার আছে বিধে আজকের হচ্ছে ক্লাসে আমরা একসাথে কথা বলছি বা জয়েন করেছি। বাট যারা জয়েন করে নাই তারা কিন্তু এখন এই ফিল্ডে নাই। সো আমার টার্গেটেড স্টুডেন্ট হচ্ছে তারাই, যারা হচ্ছে এখন সিরিয়াস, যে তারা এখন কাজ শিখে গেছে বা কাজ পারে মোটামুটি। তারা এখন চাইলে ক্লায়েন্ট, যে কোনো ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবে বা ক্লায়েন্টের ইচ্ছা মতো প্রয়োজন অনুযায়ী কাজটা করে দিতে পারবে, কিন্তু তারা সেই প্ল্যাটফর্মটা পাচ্ছে না বা ওই প্ল্যাটফর্মটা ওইভাবে অপটিমাইজেশন করতে পারছে না। তো তাদের জন্য আসলে মূলত কোর্সটা। আর ফাইবারের কোর্সে কি কি থাকবে, ফাইবারের কোর্সে যদি আমি ফাইবারের আউটলাইনটা একটু প্রেজেন্ট করি, গ্রুপে তো দেয়া আছে। যে কোর্স আউটলাইনটা এখানে দেয়া আছে। ফাইবারের মূলত আমাদের প্ল্যানিংটা, মানে আমার যে প্ল্যানটা ছিল এটা হচ্ছে, মেইন ফোকাস থাকবে হচ্ছে কিভাবে আসলে আমরা ফাইবার থেকে অর্ডার পেতে পারি। ফাইবার কিভাবে কাজ করতে হবে এটা তো অবশ্যই থাকবে, কিন্তু মেইন আমার ফোকাস হচ্ছে এই যে ভাই যে বললো যে 6 মাস ধরে বসে আছে গিগ খুলে, কিন্তু কোনো ধরনের রেসপন্স পাচ্ছে না বা কেউ নক করছে না, এই জিনিসটা আমার সাথে না হয়। আমি অবশ্যই ওইভাবে আমার নিজেকে প্রেজেন্ট করবো যাতে ক্লায়েন্ট ইজিলি আমাকে নক করতে পারে। তো ক্লায়েন্টকে আপনার কাছে নিয়ে আসার জন্য যা যা করার দরকার সেম সব কাজগুলো আমি করে দিব বা আমি শিখাই দিব, কিন্তু ক্লায়েন্টকে কিন্তু দিন শেষে স্যাটিসফাই আপনাকে করতে হবে। এই ক্লায়েন্টের কাজ কিন্তু আমি আর করে দিব না। সো আপনি যদি ডিজাইন না পারেন বা আপনি যদি এখনো হচ্ছে ওই রকম ভাবে ক্রিয়েটিভ না বা ওই রকম কাজটা এখন আপনি শিখতে পারেন নাই, সেক্ষেত্রে এই কোর্সটা আপনার জন্য না। আপনি স্কিলড হন, হওয়ার পর হচ্ছে ইন ফিউচার রানিং থাকবে এই কোর্স। এই কোর্স যখন একবার স্টার্ট হয়েছে, এই কোর্স হচ্ছে তারপর আরেকটা ব্যাচ হবে, আরেকটা ব্যাচ হবে। সো আপনি আগে নিজেকে স্কিলড করেন, তারপর হচ্ছে এই কোর্সে জয়েন করেন। আমার সাজেশন থাকবে এটা, ফার্স্ট অফ অল শুধু শুধু হচ্ছে টাকা নষ্ট করে লাভ নেই, আগে শিখেন তারপর হচ্ছে এটাতে জয়েন করবেন। আচ্ছা, তো আমার যে ফার্স্ট টার্গেটটা থাকে সেটা হচ্ছে আমাদের মাইন্ড সেট আপ। কারণ আমরা ফ্রিল্যান্সার, আমাদের কিন্তু কোনো ধরনের মান্থলি কোনো ফিক্সড অ্যামাউন্ট নাই। যখন একটা মানুষ জব করে তখন দেখা যায় তার মান্থলি 10,000, 15,000, 20,000, 25,000 একটা স্যালারি আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু তার মাইন্ডসেট এটা থাকে, আমি যতই পরিশ্রম করি বা যতই আমি ফাঁকিবাজি করি, আমার মাস শেষে আমার পকেটে 20,000, 25,000 টাকা আসবে। কিন্তু আমরা ফ্রিল্যান্সাররা যদি এই জিনিসটা ভাবি যে আমি এখন যতই ফাঁকিবাজি করি বা যতই পরিশ্রম করি, আমার মাস শেষে 1 লাখ টাকা আসবে, আমার মাস শেষে 15,000 টাকা আসবে, 20,000 টাকা আসবে, এটা কিন্তু ফিক্স না। হয়তো এক মাসে আপনার কাছে 1 লাখ আসবে, হয়তো আরেক মাসে 5,000 আসতে পারে। তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। তো ওই ফ্রাস্ট্রেটেড থেকে কিভাবে নিজেকে বাঁচায় রাখতে পারবেন, এই একটা জিনিস হচ্ছে থাকবে। তারপর হচ্ছে নেক্সট যে প্ল্যানটা সেটা হচ্ছে, ফাইবার আজকে আছে আগামীকাল নাও থাকতে পারে, বা ফাইবার আজকে আছে আগামীকাল ফাইবার আপনার প্রোফাইলটা নাও থাকতে পারে। কারণ ফাইবার আমরা জানি ফাইবার একটু রেস্ট্রিক্টেড, ফাইবারে কোনো কিছু হলেই অ্যাকাউন্ট ব্যান করে দেয়। আমরা চেষ্টা করবো ওইসব জিনিস না করার। তারপর যদি আল্লাহ না করুক হয়ে যায়, তাহলে আমাদের নেক্সট প্ল্যানটা কি হবে, তো ওইটা হচ্ছে ফিউচার প্ল্যানে থাকবে।
সো আমরা একদম নর্মাল একদম বেসিক থেকে স্টার্ট করে মার্কেট প্লেসে ঢুকবো, যাতে আমরা ফাইবারে যদি আমাদের কোনো ক্যারিয়ার বিল্ড আপ নাও হয় বা ফাইবারে যদি একটা সময় আমাদের প্রোফাইল নাই হয়ে যায়, প্রোফাইল নাই হয়ে যাওয়া মানে কি, আমি যদি 100টা 500টা কাজ করে আমার প্রোফাইলটা ব্যান হয়ে যায়, তাহলে কিন্তু আমি আর বলতে পারবো না যে আমি এত লেভেলের সেলার ছিলাম। এটা কিন্তু বলা পসিবল না, কারণ আমার কাছে ওই প্রুফটা এখন আর নাই, আমার ওই প্রোফাইলই নাই, প্রোফাইলটাই এক্সিস্ট করে না। তো সেই ক্ষেত্রে স্ক্রিনশট দেখাবো, এরকম স্ক্রিনশট কপি বানানো যায়, ফেক স্ক্রিনশট আছে। তো এটা আপনিও বানাতে পারবেন ফেক স্ক্রিনশট, সো ওগুলা দিয়ে আসলে করা পসিবল না। তো সেই ক্ষেত্রে যাতে আমরা ফাইবারের বাইরে কিভাবে ক্লায়েন্টকে নিয়ে আসতে পারি বা ফাইবারের বাইরে কিভাবে ক্লায়েন্টকে কনভিন্স করতে পারি, একদম ফাইবারের রুলস মেইনটেইন করে, ফাইবারের রুলস কিন্তু বাদ দেওয়া যাবে না, ফাইবারের রুলস মেইনটেইন করে কিভাবে আমরা ফাইবারের বাইরেও একটা নিজেদের একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো, নিজের একটা পরিচয় বিল্ড আপ করতে পারি। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং করব। হ্যাঁ, ফার্স্ট ক্লাসে একদম বেসিকটা থাকবে, যে ফার্স্ট 2টা ক্লাসে। তারপর হচ্ছে ফাইবারের প্রোফাইলটা কিভাবে কমপ্লিট করবেন, কিভাবে হচ্ছে স্কিলটা ডেভেলপ করতে হবে, কারণ স্কিল আমাদের আছে, আরো ডেভেলপ করতে হবে, এই জিনিসগুলো নিয়ে গাইডলাইন থাকবে ফার্স্ট 2টা ক্লাসে একদম হচ্ছে। আর প্রো গ্রুপ একটা থাকবে অবশ্যই, যারা যারা এনরোল করবেন তাদের একটা আলাদা গ্রুপ থাকবে, ওই গ্রুপে আমরা সব ধরনের প্রবলেম ডিসকাস করব, একদম ওপেন গ্রুপ থাকবে, যে কেউ যে কারো যে কোনো ধরনের প্রবলেম ওখানে পোস্ট করবেন, অনেকে অ্যাডভান্স থাকবেন, অনেকে একদম নতুন থাকবেন, সেক্ষেত্রে সবাই সবাইকে হেল্প করবো। আচ্ছা, তারপর হচ্ছে এই যে লোয়ার কম্পিটিশন, লোয়ার কম্পিটিশন জিনিসটা কি বা লোয়ার কম্পিটিশনটা কি আসলে, কিওয়ার্ড ফাইন্ডিং যেটা, এটা আসলে কি? কিওয়ার্ডটা বেসিক্যালি হচ্ছে আমরা যখন কাজ করি, যেমন আমরা যদি এখানে ফাইবারে যাই, আচ্ছা, ফাইবারে যাওয়ার পর আমরা যে কোনো কিছু যদি সার্চ করি, এখানে ধরেন আমরা এখানে লোগো ডিজাইন সার্চ করি, লোগো ডিজাইন ফাইবারে কি কি কাজ করা যায় এটা আমরা সবাই ক্লাসে দেখেছিলাম, সো ওইটা নিয়ে আর যাচ্ছি না। আচ্ছা, আমার নেটটা মনে হয় আজকে একটু স্লো। আচ্ছা, আপনি ইংলিশে দুর্বল হলে সমস্যা নেই, ইংলিশে বেটার হওয়ার আরো অনেক প্রসেস আছে। অবশ্যই ইংলিশ প্র্যাকটিস করতে হবে, তার পাশাপাশি প্র্যাকটিস না করেও একটা ওয়ে আছে, যেটা বলে দিব, আমরা ট্রান্সলেটর ইউজ করতে পারি। আচ্ছা, এখন দেখেন লোগো ডিজাইন লিখে আমি সার্চ করেছি। আচ্ছা, এখানে ইয়ে সার্চ করার জন্য কম আসছে, ডিরেক্ট সার্চ করি এখানে লোগো ডিজাইন, এখান থেকে ক্লিক করলে আসলে কম আসে না, মাত্র 13,000 আসছে কি। সো 13,000 তো আসলে লোগো ডিজাইনের ইয়ে না, ঠিক না। Okay, এখন প্রপারটা আসছে। সো অনেকের সার্চে অনেক ধরনের ভেরিয়েন্ট থাকে, অনেকের সার্চে একটু বেশি আসবে, অনেকের সার্চে একটু কম আসবে, এটাই স্বাভাবিক। সবসময় আসলে ফিক্সড না আসতে পারে, একটু ভ্যারি করে। সো লোগো ডিজাইনে হচ্ছে সার্ভিস আছে এই মুহূর্তে ফাইবারে 1,70,457টা আছে, মানে গিগ আছে, হয়তো বা এখানে একজনের 2টা গিগ থাকতে পারে। সো এখন এই মার্কেট প্লেসে মানে ফাইবার মার্কেট প্লেসে লোগো ডিজাইনের উপর এতগুলা গিগ আছে, এখন আমি যদি লোগো ডিজাইন নিয়ে গিগ খুলি, সেই ক্ষেত্রে কিন্তু আমার লোগো ডিজাইনের যে ট্যাগটা, এই ট্যাগটা কিন্তু অবশ্যই থাকবে, আমাদের গিগেও থাকবে, কিন্তু এটা মাদার ট্যাগ হিসেবে থাকবে।
মাদার ট্যাগ হিসেবে আমাদের লোগো ডিজাইনটা থাকবে, কিন্তু আমাদের মেইন যে ট্যাগটা থাকবে এটা ডিফারেন্ট থাকবে, যেটাতে আসলে এরকম লোগো ডিজাইনের যেরকম 70,000 সার্ভিস, এই সার্ভিস বা এতগুলো কম্পিউটার আমাদের থাকবে না। এতগুলো কম্পিউটার থাকা মানে কি এখান থেকে ক্লায়েন্ট আমাকে খুঁজে বের করা, মানে আমি যে কাজ করেছি ওই কাজ বা আমার যে সার্ভিসগুলো ওই সার্ভিসগুলো খুঁজে পাওয়া কিন্তু অনেক টাফ, বা এতগুলো ক্লায়েন্টের দেখাও পসিবল না। তো সেই ক্ষেত্রে যদি আমি একটু কম্পিউটারটা আমাদের লোকালি করে ফেলি, বা এখান থেকে অনলাইন সেলার যদি একটু করি, ক্লিক করি যে এই মুহূর্তে কারা কারা অনলাইনে আছে। তো এই মুহূর্তে হচ্ছে অনলাইন বাটনটা অন করে দেওয়ার পরেও দেখেন আমার প্রায় 11,000 উপরে সেলার আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা লোগো ডিজাইনে যদি আমরা ডিরেক্ট লোগো ডিজাইন ট্যাগ মেইন ট্যাগ হিসেবে ইউজ করি, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমার কম্পিটিটর হিউজ। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে যে কোনো একটা ক্যাটাগরি এখানে দেখেন অলরেডি প্রেজেন্ট করতেছে আমার কিছু ক্যাটাগরি, মিনিমালিস্ট, এগুলো অনেক মাদার কিওয়ার্ডের মধ্যে পড়ে। তো আমরা এই যে ওয়াটার কালার গিগের হচ্ছে আরেকটা আছে ক্যালিগ্রাফি লোগো। ক্যালিগ্রাফি লোগো লিখে যদি আমরা সার্চ করি, দেখেন ক্যালিগ্রাফি লোগোতে মাত্র আমার 2,888 জন হচ্ছে আমার গিগ খোলা আছে। তো সেই ক্ষেত্রে যদি ফাইবারে এসে ক্লায়েন্ট অনলাইন সেলারটা অন করে দেয়, তাহলে দেখি কতজন হয়, অবশ্যই আরো কমবে। তো আমরা এখন বুঝতে পারলাম যে এই যে দেখেন মাত্র 369 জন, সরি 59 জন। তো সেই ক্ষেত্রে আমার যদি এখানে দেখেন অনেকেই কোনো রিভিউ ছাড়া কিন্তু সামনে পেজে আছে, তার মানে আমারও সামনে পেজে থাকার সম্ভাবনা থাকে যদি আমি অনলাইনে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে হচ্ছে আমাদের এই ধরনের লোয়ার কম্পিটিশন খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর এখন আমরা জীবনেও হচ্ছে বা আমি জীবনে কখনো ক্যালিগ্রাফি লোগো করি নাই, ধরেন আমি কখনোই ক্যালিগ্রাফি লোগো ট্রাই করি নাই। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে ওদের লোগোগুলো একটু দেখতে হবে, ওদের লোগোগুলো দেখতে হবে। ওদের কিছু ক্লায়েন্টের রিভিউ থাকে না, এখানে যে প্রিভিউ দেখা যায় ক্লায়েন্টের কিছু রিভিউ কিন্তু প্রিভিউতে অ্যাড করা থাকে অনেক সময়। তো ওদেরটা দেখে দেখে আমি একটু ট্রাই করব, আমি হচ্ছে কিছু রিসোর্স দেখবো, আমি ইউডিমিতে ট্রাই করব, আমি স্কিল শেয়ারে ট্রাই করব, বিভিন্ন জায়গায় ইউটিউবে ট্রাই করব। হ্যাঁ, আমি ইলাস্ট্রেটর পারি, সো আমার লোগো ডিজাইন শিখতে খুব একটা টাইম লাগবে না, বা এই যে ক্যালিগ্রাফি লোগো শিখতে আমার সর্বোচ্চ ধরে 1 সপ্তাহ সময় লাগবে। সো 1 সপ্তাহ সময় আমি প্র্যাকটিস করে কিন্তু ইজিলি আমি ক্যালিগ্রাফি লোগো ক্রিয়েট করে ফেলতে পারবো, বা ক্যালিগ্রাফি লোগো আমি শিখে ফেলতে পারবো। শিখে ফেলে এই যে কিভাবে স্কিলটা ডেভেলপ করবেন, এটাও কিন্তু আমাদের কোর্স মডিউলে রাখা আছে, এই যে স্কিল ডেভেলপমেন্ট গাইডলাইন। সো কোত্থেকে রিসোর্স কালেক্ট করবেন, কোত্থেকে প্রিমিয়াম রিসোর্স কালেক্ট করবেন, কোত্থেকে হচ্ছে প্রিমিয়াম রিসোর্সের অ্যাক্সেস দিবেন। আমার কাছে থাকলে তো অবশ্যই আমি দিয়ে দিব, আর আমার কাছে যেগুলো থাকবে না ওগুলো আমি কালেক্ট করে দিব অবশ্যই, বা আমি প্রসেসটা বলে দিব যে এইভাবে কালেক্ট করতে পারেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই কাজটা আমি শিখবো, শেখার পর সেকেন্ড যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে এই প্রিভিউ ইমেজগুলা। এই প্রিভিউ ইমেজগুলা কিন্তু ক্রিয়েট করলেই হবে না, এটা কিন্তু এই যে দেখেন এখানে হিজিবিজি হয়ে গেছে, ও এতগুলো দিয়েছে যার কারণে কিন্তু যে কেউ দেখলে কিন্তু এটা পছন্দ করবে না। ও 2টা 3টা লোক কম দিত, প্রবলেম তো ছিল না, কিন্তু একদম হিজিবিজি করে ফেলেছে, যেটার মধ্যে কোনো অ্যালাইনমেন্ট নাই, কিছু নাই। তো আমরা কিভাবে আসলে আই কেচি গিগ ইমেজ ক্রিয়েট করতে পারি, কিভাবে এই গিগ ইমেজ গুলাকে আই কেচি করতে পারবো। ফাইবারে কিন্তু গিগ ইমেজ দেওয়া যায়, 3টা গিগ ইমেজ দেওয়া যায়, 2টা পিডিএফ দেওয়া যায়, একটা ভিডিও দেওয়া যায়। এই 6টা জিনিস ফাইবারে একটা গিগের মধ্যে দেওয়া যায়। সো আমরা কিভাবে আসলে, ভিডিওটা যদি না হয় বা না পারেন সমস্যা নাই, অনেক সময় ভিডিওটা পসিবল হয় না, যদি পসিবল হয় দিয়ে দিবেন। আর যদি ভিডিও পসিবল না হয় প্রবলেম নাই, আমরা 3টা প্রিভিউ ইমেজ প্লাস 2টা পিডিএফ বা একটা পিডিএফ দিয়েও আমরা কাজটা সম্পূর্ণ করতে পারবো। পিডিএফ এ কি থাকবে, পিডিএফ এ একটা যে কোনো একটা লোগো, কারণ প্রথম যে পেজে থাকবে এটাই সবচেয়ে আইকিজি থাকবে, সবচেয়ে ভালো যেটা হবে এটাই হচ্ছে আমাদের প্রথম পেজে থাকবে। এবং এখানে এইভাবে আমরা দিব না, এখানে আমরা ডিটেলস লিখে দিব যে আমরা ক্যালিগ্রাফি লোগো দিচ্ছি, আমরা কতদিনের মধ্যে ডেলিভারি দিব, আমি কি কি ফাইল প্রোভাইড করে দিব, হ্যাঁ, বা কেন আমাকে কি কি সোর্স ফাইল থাকবে, এই ডিটেলস গুলো আমরা এখানে লিখে দিব। ও যেরকম লিখে দেয় নাই, লিখে না দেওয়ার কারণে কিন্তু অর্ডারও নাই। আমরা যাতে ওইভাবেই দিব যাতে ক্লায়েন্ট ক্লিক করে ডিটেলস গুলো এখানে দেখতে পায়। তারপর হচ্ছে এখানে প্রিভিউ ইমেজে বা পিডিএফ ফাইলগুলোতে কি থাকবে, পিডিএফ ফাইলগুলোতে মেইনলি থাকবে হচ্ছে আমাদের লোগো যে প্রেজেন্টেশনটা আছে,
যেমন এইরকম প্রেজেন্টেশন থাকতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট কালারে থাকবে। অ্যাপ আইকনে আমরা ইউজ করব। তারপর হচ্ছে আমরা ওয়েব আইকনে ইউজ করব, মানে একটা ওয়েবসাইটে লোগোটা দেখতে কেমন লাগবে এটাও প্রেজেন্ট করব, কারণ ওয়েব আর অ্যাপের জন্য কিন্তু লোগো ডিজাইন করে থাকে অনেকেই, তাই না? তো এই ধরনের কাজগুলো আমরা করব। তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মকআপে, যেমন বিলবোর্ড মকআপ আছে বা স্টেশনারি মকআপ আছে, বিজনেস কার্ডের মকআপ আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মকআপে হচ্ছে আমরা এই লোগোগুলো প্রেজেন্ট করব পিডিএফ এর মাধ্যমে। সো আমরা চাইলে পিডিএফ এ একটা লোগোকে প্রেজেন্টেশন করতে পারি, চাইলে অনেকগুলো লোগোকে একসাথে প্রেজেন্টেশন করতে পারি। আচ্ছা, আর এখানে এই ধরনের ক্যালিগ্রাফি লোগোগুলো যদি আমরা একটু খেয়াল করি, এই লোগোগুলো আসলে কোথায় ইউজ করা হয়? এই যে এইরকম সিগনেচার টাইপের বা টাইপোগ্রাফি টাইপের লোগোগুলো কোথায় ইউজ করা হয়? যদি একটু খেয়াল করি, আমরা কিন্তু এই ধরনের লোগোগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফটোগ্রাফি লোগোতে কিন্তু দেখতে পাই। যারা ফটোগ্রাফার আছে তারা কিন্তু এই ধরনের লোগোগুলা ইউজ করে থাকে। সো আমরা চাইলে আরেকটু আমরা ডিপ ডাউনে যেতে পারি। যদি আমরা চাই এই ক্যাটাগরি থেকে আরেকটু ডিপ ডাউনে যাব। সো ক্যালিগ্রাফি লোগোগুলো বেসিক্যালি ফটোগ্রাফার যারা আছে অনেকেই ইউজ করে, বাট ফটোগ্রাফাররা মেইনলি ইউজ করে। তার মানে কি আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে ফটোগ্রাফার। সো আমরা যদি এখানে ক্যালিগ্রাফি লোগো ফর ফটোগ্রাফার লিখে সার্চ করি বা ফটোগ্রাফি, এখানে দেখেন আরো কমে গেছে। তো এখানে দেখেন আমার 523 জন চলে আসছে। সো আমি যদি এখানে 523 জনের মধ্যে আসি, এখন যদি আমি একটা ক্যালিগ্রাফির লোগো, আমার যদি উপরের যে টাইটেলটা আছে টাইটেলটা যদি এরকম থাকে যে ক্যালিগ্রাফির লোগো ডিজাইন ফর ফটোগ্রাফি বা ফটোগ্রাফার, সো এই কিওয়ার্ডটা যদি বা এই টাইটেলে যদি আমি ইউজ করি, তার মানে কি এই টাইটেলে যদি কেউ কোনো ফটোগ্রাফার আমাকে সার্চ করে তাহলে কিন্তু 523 জনের মধ্যে আমাকে পেয়ে যাবে, তাই না? সো এখান থেকে যদি আমি আবার সেলার, অনলাইন সেলার দিই, অবশ্যই কমবে। সো এখানে আমরা শুধুমাত্র যে আমরা ডিপ ডাউনে আসবো তা না, ডিপ ডাউনে আসার পাশাপাশি মানে লোয়ার কম্পিটিশন আসার পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে মানুষজন কাজ পাচ্ছে কিনা। এখন আমরা যদি লোয়ার কম্পিটিশনে যাই, এমন লোয়ার কম্পিটিশনে যাই যেখানে কোনো কাজই হয় না, বা যেই লোয়ার কম্পিটিশন নিয়ে কোনো কাজই নাই, গিগ খুলে বসে থাকলে তো হবে না। একজন আমি শুধুমাত্র আমি একাই পারসন, আমি এই গিগ মানে এই ইয়েতে মানে এই কম্পিটিশনে বা এই কিওয়ার্ডে আমার একাই গিগ আছে। তার মানে কি আমি এই রিলেটেড যত সার্ভিস আছে সবগুলো আমার কাছে আসবে। এখন এই রিলেটেড সার্ভিস কারোর প্রয়োজনই নাই, তো সেক্ষেত্রে আমি অর্ডার তো পাবোই না। তো সেই জন্য আমাদের অবশ্যই লোয়ার কম্পিটিশন যেতে হবে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ওখানে আসলে কাজ পাওয়া যায় কিনা বা সার্ভিসটা ওখানে আসলে সেল হয় কিনা। তো এখানে দেখেন যারা এখানে আমার কম্পিটিটর হবে ইন ফিউচার, যদি আমি এখানে কাজ করি এই কিওয়ার্ড মানে এই লোয়ার কম্পিটিশনে, সেক্ষেত্রে কিন্তু আমার মোটামুটি ও 103টা কাজ পাচ্ছে, ও হচ্ছে 6টা, ও 284টা। তার মানে কি ওরা কাজ পাচ্ছে বা এই ট্যাগে হচ্ছে বা এই লোয়ার কম্পিটিশনে কাজ পাওয়া যায়। ও একটা পেয়েছে, তার মানে কি মোটামুটি কম বেশি সবাই কাজ পাচ্ছে। যদি আমি ভালো কাজ করি তাহলে হয়তোবা আমার গিগটা উপর দিকে চলে আসবে, সবার উপর দিকে চলে আসবে। উপর দিকে শুধুমাত্র কিন্তু বেশি রিভিউ হলে হয় না। যেমন ওর হচ্ছে 103টা রিভিউ, ও হচ্ছে 4.9 পেয়েছে, ও 4.8 মাত্র 6 রিভিউতে কিন্তু উপরে চলে আসছে। হয়তো তার কিওয়ার্ডে সেম টু সেম মিলেছে, হয়তো টাইটেলের সাথে সেম টু সেম মিলে গেছে, হয়তোবা তার মাদার কিওয়ার্ডের সাথে আমার কিওয়ার্ড মিলে গেছে, এই জন্য সে উপরে প্রেজেন্টেশন হয়েছে। তো শুধুমাত্র যে অনেক রিভিউ থাকলে যে আপনার প্রোফাইল সামনে আসবে তা কিন্তু না। অনেক সময় ফাইবারও নিজে থেকে বুস্ট করে। তো আমরা তো অলরেডি জানি যে নতুন হিসাবে আমাকে ফাইবার অর্ডার পেতে অবশ্যই হেল্প করবে যদি আমার সবকিছু ঠিকঠাক থাকে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আমি অর্ডার গ্র্যাব করতে পারবো। যদি আমার কোনো মানে ডিটেল, আমার হচ্ছে প্রিভিউ ইমেজ ভালো না হয়, আমার টাইটেল ভালো না হয়, তাহলে আমার কিন্তু এগুলা বা আমার ডেসক্রিপশন যদি ভালো না হয় তাহলে কিন্তু আমার ক্লায়েন্ট কিন্তু আমাকে অ্যালাউ করবে না বা আমাকে হায়ার করবে না। সো আমরা টাইটেলে চেষ্টা করব কি আমরা আরো কিছু লোয়ার কম্পিটিশন অ্যাড করে দিতে। যেমন আমরা চাইলে এখানে এআই, তারপর হচ্ছে পিএইচডি, এই ধরনের বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু আমরা রিলেট করে দিতে পারি, বা আরো কিছু। যেমন এখানে আমরা অলরেডি সিগনেচার পাচ্ছি, হ্যান্ড রাইটিং পাচ্ছি, সো এগুলো কিন্তু আমার এটার সাথে যায়, ক্যালিগ্রাফির সাথে যায়। চাইলে আমি এগুলোও অ্যাড করে দিব। এগুলো অ্যাড করে দিলে কি হবে, সে যদি ক্যালিগ্রাফি লিখে লোগো ডিজাইন লিখে সার্চ করে তাতেও আমাকে পাবে, সিগনেচার লোগো ডিজাইন লিখে সার্চ দিলে তাতেও আমাকে পাবে, হ্যান্ড রাইটিং লিখে দিলে তাতেও আমাকে পাবে। সো আমরা এই ধরনের আমরা গিগ টাইটেলটা এমন ভাবে অপটিমাইজ করব যাতে আমাকে ও এই ক্যাটাগরি রিলেটেড কয়েকটা কিওয়ার্ডে আমাকে পায়।
তো আমরা টাইটেলও আমাদের কিওয়ার্ড ইউজ করব, তার পাশাপাশি এই যে ডিসক্রিপশন আছে না, এই যে ডিসক্রিপশন, আমরা ডিসক্রিপশনটা এমন ভাবে লিখবো, ডিসক্রিপশনটা কি, ডিসক্রিপশনটা মেইনলি হচ্ছে আমার এই যে গিগটা আছে, এই গিগটা কোন ধরনের সার্ভিস রিলেটেড এইটার অবশ্যই ওভারঅল থাকবে, বা এই গিগটাতে কি কি হবে বা কি কি পাবে এগুলো তো অবশ্যই থাকবে। তার পাশাপাশি আমরা চেষ্টা করব এই গিগটার মধ্যে একটা প্রবলেম সলভিং একটা লাইন বা কয়েকটা একটা প্যারা ইউজ করার জন্য। ধরেন এইরকম একটা প্যারাগ্রাফ আমি ইউজ করব, জাস্ট এর মধ্যে লেখা থাকবে প্রবলেম সলভিং, যে কেন আপনি তাকে হায়ার করবেন, মানে আমি যে এই কাজটা পারি, আমি যে এই রিলেটেড কাজটা পারি, আমি যে ক্যালিগ্রাফি লোগো ডিজাইনের রিলেটেড কাজগুলা পারি, এই কাজগুলা যে আমি পারি এইটা নিয়ে আমি একটা কনফিডেন্ট লেভেলটা আমি এখানে প্রেজেন্ট করব, যে এই কারণে আসলে ক্যালিগ্রাফি লোগোটা ফটোগ্রাফাররা ইউজ করে, বা এই ধরনের ক্যালিগ্রাফি লোগো কেন ইউজ করা হয়, বা এটা কেন পপুলার, বা আমাকে কেন হায়ার করবা, এই ধরনের একটা কনভিন্সিং একটা প্যারাগ্রাফ আমরা এখানে লিখে দিব, যাতে সে এই গিগটা পড়ার পর বুঝে না আমি যাকে হায়ার করব বা আমি যাকে কাজ দিতে যাচ্ছি সে আসলে এই রিলেটেড কাজগুলা বুঝে বা এটার সাথে সে প্যাশনেট। তো এই ডিসক্রিপশনটা পড়ার পরে যদি সে কনভিন্স হয় তারপরে সে যাবে প্যাকেজে। বাইরের দেশের মানুষজনের জন্য আসলে $35, $30, $5, $10 কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, তাদের কাছে টাকা ডাজন্ট ম্যাটার, অনেক কাছে ম্যাটার, বেশিরভাগ ক্লায়েন্টের ক্ষেত্রে ম্যাটার না, তাদের হচ্ছে ভালো সার্ভিসটা প্রয়োজন বা যারা জানে বুঝে তাদেরকে হায়ার করতে চায় তারা। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ট্যাগ। এখানে কিছু কিছু ট্যাগ আছে, যেমন এই যে রিলেটেড ট্যাগ, হ্যান্ড ডাউন লোগো, টাইপোগ্রাফি, লেটারিং, এই যে ক্যালিগ্রাফি লোগো, এই ট্যাগের কারণে কিন্তু সেই আমি সার্চ করে তাকে পেয়েছি। তো এই ট্যাগ গুলা কিভাবে রিসার্চ করব এগুলো কিন্তু আমাদের কোর্সে থাকবে। আচ্ছা, তো আমাদের কোর্সের মূলত মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা কিভাবে ফাইবারকে ডমিনেট করতে পারি, ফাইবারকে ডমিনেট করে কিভাবে আমরা অর্ডার গ্র্যাব করতে পারি, আমাদের কম্পিটিটরের সাথে কিভাবে কম্পিটিশনে আমরা আগে মানে এগিয়ে থাকতে পারি, এই জিনিসটা আমাদের থাকবে। তো আমাদের কিন্তু মাদার এর ট্যাগ থাকবে, আমরা যদি ক্যালিগ্রাফি লোগোতেও যাই তারপরে কিন্তু একটা মাদার একটা ক্যাটাগরি থাকবে আমাদের লোগো ডিজাইন। যখন আমরা আমরা যখন শুরু করব তখন একটু লোয়ার প্রাইসে শুরু করব, আমরা একদম $35 শুরু করব না, আমরা শুরু করলে $10 $15 শুরু করব। যখন আমাদের মোটামুটি অর্ডার আমাদের ঝুলিতে অনেকগুলো চলে আসবে, এরকম 8টা 10টা অর্ডার চলে আসবে, 15টা অর্ডারের মতো চলে আসবে, তখন আমরা আস্তে করে প্রাইসটা বাড়াই দিব। তখন আমাদের টার্গেট হয়ে যাবে কি, ক্যালিগ্রাফি লোগোর পাশাপাশি আমরা যে লোগো ডিজাইনের যে সার্ভিসটা আছে বা লোগো ডিজাইনের যে মেইন যে ক্যাটাগরিটা আছে আমাদের মাদার ক্যাটাগরিটা, ওটা নিয়ে আমাদের মেইন ফোকাস চলে যাবে তখন। ওকে, আচ্ছা, তারপরে যে ব্যাপারটা সেটা তো হচ্ছে আমরা যে লোয়ার কম্পিটিশন ফাইন্ডিং অনেকগুলা বলেও দিলাম, এই যে গিগ কিভাবে গিগ ইমেজ কিভাবে এসইও করতে পারি, গিগ ইমেজ কিন্তু এসইও করতে হয়। তো এই ইমেজ গুলো আছে না এগুলো কিন্তু এসইও করতে হয়। তো এগুলো কিভাবে এসইও করতে পারি, কোথা থেকে আমরা কিওয়ার্ড গুলো নিব, এগুলো সম্পর্কে থাকবে, কিছু ওয়েবসাইট সাজেস্ট করব কিওয়ার্ডস হচ্ছে ফাইন্ডিং এর জন্য। তারপর হচ্ছে গিগ পিডিএফ ডিজাইন, ডিজাইন তো আর শেখাবো না, কিভাবে হচ্ছে প্রেজেন্টেশনটা করবেন এটা আর কি, মানে পিডিএফটা কিভাবে প্রেজেন্টেশন করতে হবে। আচ্ছা, গিগ গিগ ক্রিয়েশন, ওকে, এটা হচ্ছে আমি প্র্যাকটিক্যালি হচ্ছে একটা গিগ ক্রিয়েট করে আমি নিজেও আপনাদের সাথে আমার নিজের জন্য একটা করব, মানে হোমওয়ার্ক গুলো আপনাদের থাকবে আমার জন্য থাকবে, দুজনে থাকবে, আমি নিজে হোমওয়ার্ক করব। তো একসাথে আর কি আমরা আমিও শিখবো আপনারা শিখবেন, আমিও নতুন একটা গিগ পাবলিশ করবো আপনারা নতুন একটা গিগ পাবলিশ করবেন। আচ্ছা, তারপর হচ্ছে গিগের প্রাইসিং এর ব্যাপারে জানবো, এফএকিউ থাকে, কোশ্চেন অ্যান্সার, যেমন কিছু কমন কোশ্চেন থাকে, যেমন লোগো ডিজাইনের ক্ষেত্রে ধরেন এটা কি আপনি কি শুধুমাত্র কি ভেক্টর ফাইল দিবেন নাকি ইপিএস এআই ফাইল দিবেন না ইপিএস ফাইল দিবেন, তারপরে কিছু কোশ্চেন থাকে যে এটা কি কালার মোড কি সিএমওয়াই কে হবে না আরজিবি হবে, এই ধরনের কিছু বেসিক কোশ্চেন থাকে। তো বা এআই হবে না পিএইচডি তে হবে, তো এই ধরনের ব্যাপারগুলা কিছু কমন কোশ্চেন থাকে, এই কোশ্চেন গুলো আমরা কথা বলবো। আর কিছু রিকোয়ারমেন্ট দিতে হয়, যেমন অর্ডার শুরু করার আগে রিকোয়ারমেন্ট দিতে হয়, রিকোয়ারমেন্ট না দিলে অর্ডার শুরু হয় না, আবার যদি আপনি না দিয়ে রাখেন প্রবলেম নাই, ডিরেক্টলি হচ্ছে আপনি চাইলে হচ্ছে ফাইবারে এই জিনিসটা করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, একটা মিনিট, আমার মনে হয় ক্লায়েন্ট কিছু একটা বলেছে।
আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে চাইলে করতে পারবেন। আচ্ছা হ্যাঁ, পাওয়া যাবে, রেকর্ড পাওয়া যাবে, রেকর্ড করছি, আমি গ্রুপে আপলোড করে দিব। ফাইবারে মিনিমাম $20, $20 আর্ন হলে আপনি উইথড্র করতে পারবেন। আচ্ছা ওকে, আচ্ছা যেখানে ছিলাম আমরা, ওকে। তো পোর্টফোলিও কিভাবে সেট আপ করবো? ফাইবারের জন্য কিন্তু আমাদের আলাদা করে একটা পোর্টফোলিও সেট আপ করতে হবে, যাতে ক্লায়েন্ট যদি আমাদের ক্লায়েন্ট অবশ্যই চাবে, ক্লায়েন্ট অবশ্যই বলবে আমাকে কাজের স্যাম্পল দেখানোর জন্য। তো ক্লায়েন্টে কিভাবে কাজের স্যাম্পল দেখাবেন, সেই জন্য কিভাবে কই আমরা হচ্ছে গিগ মানে পোর্টফোলিও সাজাবো, সেটা তো আমরা অলরেডি ক্লাসে জানি। হয়তো আমরা ফ্লিকারে করব, নয়তো ড্রিবল যদি ইনভাইটেশন এই মুহূর্তে পেয়ে যান তাহলে ড্রিবল ইউজ করতে পারেন। তাছাড়া আপনি চাইলে হচ্ছে টাম্বলার ইউজ করতে পারেন, টাম্বলারটা ভালো। ওকে, আচ্ছা। তারপরে আবারও পার্সোনাল স্কিল কিভাবে ডেভেলপ করবেন এটা নিয়ে একটা গাইডলাইন থাকবে। তারপরে আমরা যে এই গত ক্লাসগুলোতে কিছু গিগ রেডি করেছিলাম, ওগুলো তো ক্লাস 5-6 এর মধ্যে রেডি হয়ে যাবে। আমরা হচ্ছে মিনিমাম ক্লাসের মধ্যে 3টা গিগ আপলোড করব, একদম কম হলেও 3টা গিগ ক্রিয়েট করব ক্লাসে, একদম কোর্স চলাকালীন অবস্থায়। করার পর ওই গিগের তখন আমরা এক সপ্তাহ অবজারভেশনে রাখবো, যে কিভাবে আসলে কতটুকু ইমপ্রেশন আসতেছে, কতটুকু ক্লিক আসতেছে। যদি ইমপ্রেশন ক্লিক আসে, হ্যাঁ, আসার পর ধরেন আপনার গিগে হচ্ছে প্রতিদিন 200-300 করে ইমপ্রেশন আসতেছে, বা 400-500 করে ইমপ্রেশন আসতেছে, বাট ক্লিক আসতেছে 5টা-10টা করে, কিন্তু নক আসতেছে না বা অর্ডার আসতেছে না। সেই ক্ষেত্রে কোথায় প্রবলেমটা আছে? হয়তো প্রাইসিং এ প্রবলেম থাকবে, নয়তো প্রিভিউ ইমেজে প্রবলেম থাকবে, নয়তো আপনার হচ্ছে ডিসক্রিপশনে প্রবলেম থাকবে। ওই আসলে আপনার প্রবলেমটা আছে, এটা একদম হাতে না হাতে আপনার একদম লাইভ ক্লাসে খুঁজে খুঁজে বের করে ওইটা প্রবলেমটা সলভ করব। তারপর আমরা নতুন ভাবে আবার ট্রাই করব, আবার আমরা এটাকে অপটিমাইজ করব, গিগ ডিলিট করব না, ওইটাকে আবার কাস্টমাইজ করব। যতবার খুশি গিগ কাস্টমাইজ করা যায়। কিন্তু দেখা যায় আমরা অনেকগুলো অর্ডার পেয়ে যাওয়ার পর, যখন আপনি ধরেন 100টা 150টা অর্ডার পেয়ে যাবেন, রীতিমতো দেখা যাবে যে একটা সময় দিয়ে যদি ফ্রিজ হয়ে যায়, সেক্ষেত্রে তো আবার কাস্টমাইজ করতে হয়, হয়তো প্রাইসে একটু কম বেশি করতে হয়, নয়তো প্রিভিউ ইমেজ চেঞ্জ করতে হয়, অপটিমাইজেশন করতেই হবে। যে কোনো লেভেলে থাকেন না কেন, নতুন অবস্থায় করতে হয়, পুরনো অবস্থায় করতে হয়। আমি কিন্তু কয়েকদিন পরে পরেই করি, আবার খুব বেশি করা যায় না, যে প্রতি সপ্তাহে 2-4 বার করবেন এরকম না, কয়েক মাস পর পর করেন, বা 1 মাসে একবার করেন, প্রবলেম নেই। আচ্ছা, ওয়ান টু ওয়ান ফলো আপ, যেটা আমি এই মুহূর্তে বললাম, যে সবার গিগ রেডি করা হলে তারপর হচ্ছে ক্লাসের মধ্যে আমরা একজন একজন করে দেখবো, একটার পর একটা গিগ দেখবো, 3টা তো থাকবে। তো প্রতিদিন হচ্ছে 20 জন স্টুডেন্ট থাকবে, 20 জনের বেশি নিব না, 20 জনই এনাফ। আর যদি 5 জন হয়, 10 জন হয় আরো ভালো, কম হলে আরো মানে চেকটা আরো ভালোভাবে করা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট কিভাবে আসলে ইফেক্টিভ ওয়েতে আমরা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবো। বায়ার রিকোয়েস্ট কিন্তু আমাদের নতুন সেলারদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ সবারই শুরুটা হয় বায়ার রিকোয়েস্ট দিয়ে। আমারও ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু হয়েছে বায়ার রিকোয়েস্ট দিয়ে। বায়ার রিকোয়েস্ট ছাড়া কিন্তু বায়ার রিকোয়েস্টের কোনো বিকল্প নাই। এখন আপনার মানে গিগ আছে, সবকিছু আছে ঠিকঠাক, কিন্তু আপনার হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন, ইফেক্টিভ বায়ার রিকোয়েস্টই পাঠাচ্ছেন ধরেন, কিন্তু আপনার প্রোফাইল বা গিগ যদি ভালো না হয়, হ্যাঁ, মোটামুটি 100% না হয়, প্রোফাইল 100% না হয়, তারপর হচ্ছে আপনার গিগ ভালো না হলে, ডিসক্রিপশন ভালো না হলে, যতই বায়ার রিকোয়েস্ট ভালো হোক, বায়ার কিন্তু আপনার নক করবে না। আবার হচ্ছে আপনার গিগ ইমেজ আমরা যেভাবে ক্লাসে শিখেছি সেম ভাবে ক্রিয়েট করেছেন, বায়ার রিকোয়েস্ট ইফেক্টিভ দিয়েছেন, তখন কিন্তু বায়ার ইজিলি আপনি কনভিন্স করতে পারবেন। বাইরে যদি সুন্দর করে পোর্টফোলিও লিংকটা দিয়ে দেন, আর পোর্টফোলিও লিংকে সুন্দর সুন্দর আইটেম থাকে, অবশ্যই বায়ার কনভিন্স হবে। তারপর হচ্ছে অর্ডার প্রসেস, কিভাবে অর্ডার প্রসেসটা করতে হয়, তারপর হচ্ছে কিভাবে আমরা
ডিরেক্ট অর্ডার রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করবো, কিভাবে কাস্টম অফার প্রসেস করবো, একটু আগে দেখালাম কাস্টম অফার প্রসেসটা। যারা একদম শুরুতে মানে 9টার পর পর জয়েন করেন নাই তারা এই জিনিসটা মিস করেছেন, তো ওইটা রেকর্ডও রাখা হয় নাই। তো কিভাবে কাস্টম অফার প্রসেসটা আছে বা কাস্টম অফার কিভাবে পাঠাবেন ওইটাও কিন্তু দেখাই দেওয়া হবে। এটা অলরেডি আজকে দেখিয়ে দিয়েছে, আর ওইদিন আরো ডিটেইলি কথা বলবো। আচ্ছা, গিগ অ্যানালাইসিস আবারও সেম একই জিনিস বারবার রিপিট হবে আমাদের কোর্সের একই জিনিস বারবার রিপিট হবে। যেমন গত ক্লাসে যেটা করেছিলাম, যে আমরা ফলো আপ করেছিলাম, তারপরে আমরা আবারও ফলো আপ করে এডিট করে কাস্টমাইজেশন করে আবারও যখন করব, আবার কিন্তু আমাদের অ্যানালাইসিস করতে হবে, যে মনিটরিং করতে হবে যে যেগুলো করেছে এগুলো কিন্তু ঠিকঠাক হয়েছে কিনা বা কাজ করছে কিনা। যদি তখনও কাজ না হয়, তখনও প্রবলেম থাকে, আবার অপটিমাইজ করব আমরা, আবার কাস্টমাইজ করব। তারপর ক্লাস 10 এ হচ্ছে আমরা কিভাবে ইংলিশ কনভারসেশনটা ইমপ্রুভ করব। আমরা বাঙালি, আমাদের ইংলিশ নিয়ে একটু ঝামেলা থাকবে, এটাই স্বাভাবিক। তো ইংলিশটা কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি এই নিয়ে একটা গাইডলাইন থাকবে। কিভাবে আসলে ইংলিশটা যদি আমাদের কমও থাকে তারপরে আমরা মোটামুটি কনভারসেশনটা কন্টিনিউ করতে পারি। হ্যাঁ, তারপরে আমি একটা কমিউনিকেশন চিট শিট দিয়ে দিব কিভাবে আসলে বায়ারের সাথে কমিউনিকেট করতে পারবো। এখন যখন আমাদের মোটামুটি সবকিছু রেডি, আমাদের সবকিছু 100%, আমার প্রোফাইল ভালো, আমার হচ্ছে প্রোফাইল 100% আছে, আমার গিগ ভালো, আমার গিগ ইমেজ ভালো, গিগের প্রিভিউ ভালো, ডিসক্রিপশন ভালো, টাইটেল ভালো, সবকিছু ভালো। এখন আমাকে কি করতে হবে, ক্লায়েন্টের সাথে কিভাবে ক্লায়েন্ট আমার কাছে আসবে। এখন ক্লায়েন্ট আসা মানে এই না, মানে বায়ার আসা মানে এই না, বা মানুষটা আসা মানে এই না যে আমার কাছ থেকে কিনে নিচ্ছে। সে আমাকে যেরকম নক করছে এরকম আমার সাথে সাথে আরো 5-6 জনকে নক করছে। সো কিভাবে আসলে তাকে আমার সাথেই কনভার্ট করতে হয়, বা আমাকে কিভাবে তাকে কনভিন্স করে আমাকে হায়ার যাতে সে করে, এইটার যে একটা ব্যাপার, ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করব, ক্লায়েন্টের সাথে কিভাবে আমরা বার্গেটিংটা করব, কিভাবে আমরা বাজেট ইনক্রিজ করব, এই ব্যাপারগুলো নিয়ে থাকবে ক্লাস 9 আর 10। এই যে কুইক রেসপন্স কিভাবে করব, কুইক রেসপন্সের আলাদা করে একটা সেটআপ ক্রিয়েট করে রাখবো, আলাদা করে একটা মেসেজ লিখে রাখবো যেটা জাস্ট কপি পেস্ট মারবো, যাতে আমরা সাথে সাথে রেসপন্স করতে পারি। ফাইবারে কিন্তু একটা রেসপন্স রেট থাকে। যদি আপনি কেউ নক করলো 6 ঘন্টা পর রিপ্লাই করলেন, তাহলে কিন্তু রেসপন্স রেট থাকবে 6 আওয়ার বা 4 আওয়ার হয়ে যাবে, 3 আওয়ার হয়ে যাবে, মানে 3 ঘন্টা লেট করে আপনি রিপ্লাই দেন। তো সেই ক্ষেত্রে কিন্তু রেসপন্স রেট যদি মানে বেশি থাকে, যেহেতু ক্লায়েন্ট খুব কম নক করে, কিন্তু ওরে নক করলে পাবো না, শুধু শুধু নক করার দরকার নেই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের কিভাবে প্রজেক্ট আমরা হ্যান্ডেল করব একদম লাইভ। যদি আমার কোনো অর্ডার থাকে তাহলে দেখাই দিব লাইভ প্রসেসে। ডেলিভারি প্রসেস, এই যে অর্ডারটা হয়েছে এটা ডেলিভারি প্রসেসটা আমি রেকর্ড করে রেখে দিব না, সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কোর্সের ওভারভিউ। 10টা ক্লাস বাড়তেও পারে, কমবে না, বাড়ার সম্ভাবনাই বেশি। কারণ ফলো আপ ক্লাসে দেখা যাবে একটা ক্লাসে ফলো আপ করে কমপ্লিট করা যাবে না 20 জন মানুষের, সেজন্য হয়তো 2টা ক্লাস লাগবে ফলো আপের জন্য। তো সেক্ষেত্রে হয়তো একটা বা 2টা ক্লাস বাড়বে, আর না বাড়লে এর মধ্যে হয়ে গেলে তো ভালো, এর মধ্যে হয়ে যাবে। আর যারা হচ্ছে একদমই নতুন আছেন তারাও চাইলে কোর্সে এনরোল করতে পারবেন, কারণ কোর্সে এনরোল করে এখন আপনি যদি ধরেন যে জায়গায় হয়তোবা অন্যরা যেভাবে শুরু করতে পারবে আপনার শুরুটা হয়তো ওইভাবে হবে না, আপনাকে একটু বেশি এফোর্ট দিতে হবে যারা একটু রিল্যাক্সে কাজ করবে। যেমন আমাদের ক্লাসে হোমওয়ার্ক কি থাকবে, হোমওয়ার্ক থাকবে টাইটেল রিসার্চ করা, হ্যাঁ, গিগ ট্যাগ মানে বের করা, টাইটেল বের করা, হ্যাঁ, লোয়ার কম্পিটিশন খুঁজে বের করা, এগুলা থাকবে। তো এগুলা করার পাশাপাশি আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তার মানে কি, তার মানে হচ্ছে এই হোমওয়ার্ক গুলা করতে, লোয়ার কম্পিটিশন হোমওয়ার্ক গুলা করতে দেখা যাবে যে একটা মানুষের বা একজন স্টুডেন্টের হচ্ছে 1 দিন সময় লাগবে বা 2 দিন সময় লাগবে বড়জোর। মানে 2 দিন বলতে 2-4 ঘন্টা সময় লাগবে আর কি, আমি ঘন্টা হিসাবে বলি। 4 ঘন্টা হয়তো বা 2 ঘন্টা সময় লাগবে, সর্বোচ্চ 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে। তো সেই ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টে যদি আপনি সাথে সাথে করেন তাহলে আপনাকে 6 ঘন্টা সময় দিতে হবে, মানে একটু 4 ঘন্টা এক্সট্রা দিতে হবে। যদি আপনি ও পারে আপনাকে আবার শিখতে হচ্ছে, তো আপনার শিখাটা হবে একদম ইফেক্টিভ। লোয়ার কম্পিটিশন বের করবেন, ওই লোয়ার কম্পিটিশন আপনি শিখে তারপর গিগ খুলবেন, যেটা আমি একটু আগে বললাম। সেরকম শুধুমাত্র যে লোগোতে আছে তা না, আমরা যদি এখানে যাই লিখে সার্চ করি, লোগো ডিজাইন লিখে সার্চ করেছিলাম, আমরা যদি এখানে বিজনেস কার্ড লিখি, ফ্লায়ার লিখি, সবকিছুর মধ্যে কিন্তু লোয়ার কম্পিটিশন আছে। তারপরে আমরা চাইলে ইভেন্টের থ্রু কিন্তু এই যে ফ্লায়ার, ডিরেক্ট ফ্লায়ার লিখলে আমাদের 24,000 আসে, অনেকের হয়তো একটু বেশি আসবে বা একটু কম আসবে, এটা আসলে ভ্যারি করে সার্চের উপর। তো এখান থেকে যদি আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিটর ধরি তাহলে 24,000 কম্পিটিটর আছে, যদি লোকাল সেলার ধরি তাহলে এখানে একটু কমে যাবে। বাংলাদেশে শুধুমাত্র ফ্লায়ার ডিজাইন লিখে হচ্ছে ফ্লায়ার ডিজাইনে প্রায়
6642টা গিগ আছে। আবার অনলাইন সেলার দিলে কমবে, অনলাইন সেলার না যায়, আমরা জাস্ট কম্পিউটারে হিসাব করি। আচ্ছা, তো ফ্লায়ারের পাশাপাশি কিন্তু এখানে কিছু দেখবেন যে কিছু লোয়ার কম্পিটিশন এখানে কিন্তু শো করবে, কিছু কম্পিটিশন শো করবে। পার্টিতে গেলে আরো কমে যাবে, ফুডে গেলে আরো কমে যাবে, ইভেন্টে গেলে কমে যাবে, এরকম এরকম ডিপ ডাউনে যাবে। আমরা আরো ডিপ ডাউনে যাব। যেমন ফ্লায়ারের মধ্যে আমরা কিছু জিনিস আছে, যেমন কিছু আমাদের অকেশন টাইপের আমরা ডিজাইন গুলো কিন্তু ধরতে পারি। অকেশন টাইপের হচ্ছে ধরেন হ্যালোউইন, নিউ ইয়ার, তারপর হচ্ছে আপনার ঈদ। ঈদ বেসিক্যালি হচ্ছে আমাদের মিডল ইস্টে যারা আছে বা বাংলাদেশি লোকাল ইন্ডিয়া আশেপাশে পাকিস্তান তাদের জন্য। ঈদটা ইন্টারন্যাশনালি খুব একটা ওইভাবে সেলিব্রেট করা হয় না, বা ওইভাবে কোনো ডিজাইনটা আসলে করা হয় না, খুব একটা হয় না, হয় না যে তা না, খুব একটা হয় না, ফ্লায়ার এগুলো যে পাবেন এরকম না। তারপর হচ্ছে আপনি ক্রিসমাস, এগুলোর কিন্তু আপনি ইভেন্ট পাবেন। যেমন এখানে যদি আমি হ্যালোউইন লিখে সার্চ করি, হ্যালোউইন ফ্লায়ার মাত্র ৬২টা কি। তো আপনি যদি হ্যালোউইন ফ্লায়ার নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে ইন্টারন্যাশনালি আপনার কম্পিটিটর মাত্র ৬২ জন। তো সেই ক্ষেত্রে এটা লোয়ার কম্পিটিশন, খুব বেশি লোয়ার কম্পিটিশন একটা পেজের মাত্র। তো সেই ক্ষেত্রে আমাকে আরেকটা জিনিস ভাবতে হবে যে এখানে কাজ পাওয়া যায় কিনা। তো দেখি যারা যারা এখানে অলরেডি আছে তাদের কি অবস্থা। তো মোটামুটি দেখছি না কেউই কাজ ছাড়া, এই দুজন ভাই আছে কাজ ছাড়া, 4 জন, মানে মোটামুটি অনেকেই কাজটা পাচ্ছে। তারা হয়তো নতুন খুলেছে জন্য পায় নাই এখনো, হ্যালোউইন এখন আসে নাই, সামনে আসবে। সো আমরা বলতে পারি যে আমরা যদি এখানে আসি, হয়তো বা আমরা সবকিছু ঠিকঠাক থাকলে, আমাদের প্রিভিউ ভালো থাকে, তাহলে এখানে ভালো কিছু আমরা করতে পারবো। তারপর আরেকটা ব্যাপারে যেতে পারি আমরা, আমরা চাইলে হচ্ছে ইয়ার নিতে পারি। যেমন হ্যালোউইন ফ্লায়ার ডিজাইন 2021, মাত্র 2টা সার্ভিস। তো কেউ যদি আমাকে মানে হচ্ছে হ্যালোউইনের ফ্লায়ার করে, বা ফ্লায়ার দিতে পারেন বা পোস্টার দিতে পারেন, কোনো প্রবলেম নাই। পোস্টার, হ্যালোউইন পোস্টার 2021 এ নাই। আচ্ছা, হ্যালোউইন পোস্টারে দেখি, হ্যালোউইন পোস্টারে 25। সো লোয়ার কম্পিটিশন গেলে হবে না, একটু দেখতে হবে যে কাজ পাচ্ছে কিনা। মোটামুটি অনেকেই কাজ পেয়েছে। সো আমরা চাইলে ইয়ারের থ্রু কিন্তু ডিপ ডাউনে যেতে পারি। 2021, আবার 2022 গেলে, যেহেতু এক বছর আগে এটা আসবে না, হ্যালোউইনটা এক বছর পর পর আসবে। সো 2021 এ হ্যালোউইন শেষ হয়ে গেলে আমরা যেখানে গিগটা অপটিমাইজ করে আমরা হচ্ছে ইয়েটা বাড়াই দিব। তো ওই ক্ষেত্রে কি হবে, যখন আমরা এরকম লোয়ার কম্পিটিশনে যেতে পারবো, আমরা নতুন অবস্থায় হচ্ছে আমরা গিগ খুলতে পারি, 7টা গিগ খুলতে পারি নিউ সেলার হিসাবে। তো সেক্ষেত্রে যদি আমরা 7টা গিগ খুলি নিউ সেলার হিসাবে, তো আমরা ধরেন 7টা গিগ যদি আমাদের লোয়ার কম্পিটিশনে হয়, প্রতি মাসে যদি একটা গিগ থেকে আমাদের 2টা করে অর্ডার আসে, একদম কমই ধরলাম আমি, 2টা করে অর্ডার আসলো, তার মানে আমার 14টা অর্ডার আসছে মাসে। তো প্রতিটা অর্ডার একদম এভারেজ প্রাইস যদি আমি $10 করে ধরি, তাহলে আমার $140 মোটামুটি আর্ন হচ্ছে প্রতি মাসে। মানে হওয়ার সম্ভাবনা আছে, হবে যে এটা না, হওয়ার সম্ভাবনা আছে, বা তার চেয়ে বেশি হতে পারে। $140 মানে হচ্ছে বাংলাদেশি টাকায় মোটামুটি 10-12 এরকম। তো এখন যেটা আমরা করব, আমরা শুরুটা যদি 10-12 দিয়ে করি খুব একটা খারাপ হবে না। যেখানে আমাদের যে গিগটা ভালো পারফরমেন্স করবে না, ওই গিগটা নিয়ে আমরা অপটিমাইজ করব, প্রয়োজন ওই গিগটা ডিলিট করে আবার নতুন করে আরেকটা খুলবো। তো এই ধরনের প্রসেস গুলো চলতে থাকবে আমাদের, যতক্ষণ না আমাদের টার্গেট ফিল আপ হচ্ছে ততক্ষণই হচ্ছে আমরা গিগ অপটিমাইজ করতে থাকবো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কোর্সের ওভারভিউ। আচ্ছা, আর কোর্সের ক্লাস আমি বলে দেই, আমাদের গ্রুপে সব ডিটেলস অবশ্য বলা আছে। তারপর আমি বলে দেই, আপনারা যারা হচ্ছে আমাকে পেজ থেকে জয়েন করেছেন বা আমার আগের স্টুডেন্ট না, তারা হচ্ছে কোর্স ফিটা তাদের জন্য হচ্ছে 2550 টাকা, যেটা আপনার পেজেও দেখেছেন, পেজেও সেম পোস্ট করা আছে এই যে। আর যারা আমার স্টুডেন্ট আছেন তারা হচ্ছে আমার কোর্স ফিটা হবে তাদের জন্য
1000 টাকা কম, তাদের জন্য হচ্ছে 1550 টাকা। আর এই ডিসকাউন্টটা মূলত প্রথম কোর্সের জন্যই, পরবর্তী কোর্সে এটা নাও থাকতে পারে। আর এখানে হচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কোর্স ফিটা অনেকের কাছে একটু বেশি মনে হতে পারে। যদি অনেস্টলি বলি, এখানে মূলত আমি শেখাবো হচ্ছে আমার 3 বছরের ফাইবারে কাজ করার যত এক্সপিরিয়েন্স আছে, ফুল এক্সপিরিয়েন্স আপনাদের শেখানোর চেষ্টা করব। তার পাশাপাশি আমি কিন্তু এগুলা করে করে শিখেছি তা না, করে করেও শিখেছি। তার পাশাপাশি আমি কিন্তু বিভিন্ন কোর্স করেছি। আমি হচ্ছে ইউডিমি থেকে, স্কিল শেয়ার থেকে কিন্তু আমি ফাইবারের উপর কোর্স করেছি। ইভেন আমি লোকালি বাংলাদেশেও বিভিন্ন বড় ভাইদের কাছ থেকে, যারা টপ রেট সেলার আছেন, তাদেরও বিভিন্ন কোর্স কিন্তু লঞ্চ হয়। তো ওই কোর্সগুলো থেকে কিন্তু আমি কোর্স ফি দিয়ে দিয়েই কিন্তু শিখেছি। সো যে কোনো কিছু শিখবেন, এটা আসলে টাকাটা বড় কথা না, শেখাটাই বড় কথা। আর আমার যারা স্টুডেন্ট আছে তারা তো জানেনই যে আমার আসলে শেখানোর প্রসেসটা কিরকম থাকে। তাদেরকে আমার হচ্ছে খুব বেশি হয়তো অতটা বলাও লাগবে না, যারা আমার স্টুডেন্ট না তাদেরকে হয়তো একটু এক্সপ্লেন করতে হবে যে আপনি চাইলে জয়েন করতে পারেন। আর 2টা ক্লাস পর্যন্ত আপনি 2টা ক্লাস করার পরে যদি আপনার কাছে মনে হয় যে না, আমার হচ্ছে এই কোর্সটা আমার জন্য না, বা এই কোর্সটা আমার জন্য ইফেক্টিভ হবে না, সেক্ষেত্রে আমি 100% কোর্স ফি রিটার্ন করে দিব, ইভেন আপনার হচ্ছে সেন্ড মানি চার্জ সহ। আর যদি 2টা ক্লাসের পরে মনে হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে 50% ক্যাশব্যাক করা হবে, মানে কোর্স ফি ব্যাক করা হবে। সেটা হচ্ছে 4th ক্লাস পর্যন্ত থাকবে। তো যদি কোর্স নিয়ে কোনো হেজিটেট ফিল করেন, কোনো প্রবলেম নাই, 2টা ক্লাস পরেও আপনি রিটার্ন পাবেন পেমেন্ট, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আর এখানে 10টা ক্লাস বাড়তেও পারে, বাড়ার সম্ভাবনাটা বেশি, কমবে না। ওকে, আর 20 জনের বেশি স্টুডেন্ট নিব না। তো যারা জয়েন করতে চান, লাস্ট ডেট হচ্ছে, আমার ইচ্ছা আছে যে আজকে তো বুধবার, এই শনিবারের পরের শনিবার থেকে কোর্সটা স্টার্ট করে দেওয়ার। আমি অ্যানাউন্সমেন্ট করে দিব কত তারিখ থেকে কোর্সটা স্টার্ট হবে। আর রেজিস্ট্রেশনের লাস্ট ডেট থাকবে এই কোর্সটাতে, আমি একটু ক্যালেন্ডারটা দেখে বলি যেহেতু অ্যানাউন্সমেন্টই করছি। সো নেক্সট ফ্রাইডে হচ্ছে 6 তারিখ। রেজিস্ট্রেশন করার কোর্সে হচ্ছে লাস্ট ডেট থাকবে হচ্ছে 13 তারিখ, 13ই আগস্ট। হচ্ছে আপনার 13 তারিখ শুক্রবার পরে আমরা 14 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাসটা স্টার্ট করে দিব। ক্লাসটা হবে আমাদের সপ্তাহে 2 দিন, শনিবার আর মঙ্গলবার 7টা থেকে 9টা পর্যন্ত। শুক্রবার একটা ক্লাস নেওয়া যেতে পারে মাঝখানে, যদি আমার কাছে মনে হয় কেউ পিছিয়ে গিয়েছেন, যে তার আরেকটু ব্যাকআপের প্রয়োজন, বা একটা ব্যাকআপ ক্লাস হিসাবে বা ওভারভিউ ক্লাস হিসাবে আমি হচ্ছে ফিডব্যাক ক্লাস হিসেবে শুক্রবারে হচ্ছে, যদি আমার কাছে মনে হয় প্রতি সপ্তাহে অথবা 2 সপ্তাহ পর একটা শুক্রবারে, বা যেদিন আমি ফ্রি থাকি, এটা অবশ্যই আগে ক্লাসের কথা বলে নিব যে হচ্ছে পিছিয়ে থাকবেন তার সাথেও, তো শুক্রবারে একটা ক্লাস থাকতে পারে মাঝখানে। ওকে, ফি বলে দিলাম। আচ্ছা, মোটামুটি হয়তোবা সবার মধ্যে এখন কোশ্চেন আছে, তো আমি একটু অ্যালাউ করছি, বা কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারবেন। বিহান্স ফাইবার অ্যালাউ করে না, ফাইবারে হচ্ছে বিহান্স অ্যালাউ করে না, ফাইবার শুধুমাত্র ড্রিবল অ্যালাউ করে পোর্টফোলিও সাইটের মধ্যে। তাছাড়া হচ্ছে আপনি ফ্লিকার ইউজ করতে পারবেন, টামলার ইউজ করতে পারবেন, কিন্তু সেখানেও আপনি পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে পারবেন না। জি, অ্যালাউ করেছে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারবেন। সেম হিয়ার ভাইয়া। জি, অ্যালাউ করা আছে, আনমিউট করতে পারবেন। হ্যালো। জি, হ্যালো। হ্যাঁ স্যার, আমার আগের একটা ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে, ওইটা আমি ডাটা এন্ট্রির কাজ করতাম তো আগে, তো জি, ওইটা নিয়ে খুলছিলাম আর কি।
তো এখন আমার অ্যাকাউন্টটাতে একটা প্রবলেম হয়েছে কি, আমার ওই যে ইমেলটাতে খোলা হয়েছিল ইমেলটা স্যার ব্লক হয়ে গেছে। এখন ওই ইমেলটাতে আছে অ্যাকাউন্টটা, এখন তো ওইটাতে আর কিছু করা যাবে কিনা, বা ওইটাই বাদ দিয়ে কি আমি নতুন ফাইবার অ্যাকাউন্ট করতে পারবো? ওকে, ইমেল যেহেতু ব্লক হয়ে গেছে সেক্ষেত্রে ইমেলটা চেঞ্জও করা যাবে না। কারণ ইমেল চেঞ্জ করতে হলে কিন্তু আপনার পুরনো ইমেলে মেল যাবে, তারপর ওই ওটিপি দিয়ে তারপর কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। তো জি। সেক্ষেত্রে যেহেতু ব্লক হয়ে গেছে, আপনার কোনো রিভিউ আছে ওইখানে ওই অ্যাকাউন্টটাতে? প্রোফাইলে? হ্যাঁ, এখানে কোনো না কাজ না, করেছেন? কিছুই নেই ওইটা। আর তাহলে ওই না না না, প্রোফাইলটা ডিলিট ইগো নাই। করে দিয়ে তাহলে নতুন করে খুলেন, জি। সবচেয়ে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এটা ইনশাআল্লাহ কোর্সে ওটা দেখাই দিতে পারবেন না ওটা? হ্যাঁ হ্যাঁ, ডিসেবল করা একদম ইজি, একদম ইজি। ডিসেবল করা আচ্ছা হচ্ছে সবচেয়ে ইজি কাজ। আচ্ছা, দেখাই দিব না, সমস্যা নাই। আচ্ছা, বা আপনি এখনো ওকে করে দিতে থ্যাংক ইউ। পারেন, আর নয়তো আমাকে একটা নক করবেন ক্লাসের পর, আমি হয়তো কোনো একটা ইউটিউবের টিউটোরিয়াল আমি আপনাকে পাঠিয়ে দিব না, ওটা দেখে ইজিলি করে ফেলতে পারবেন। ওকে থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। একটা পিসি থেকে একটা অ্যাকাউন্ট করা যাবে, যদি দুটো অ্যাকাউন্ট করেন তাহলে দুইটাই সাসপেন্ড হয়ে যাবে। স্যার তো ওই ক্ষেত্রে আমি কি করব? না না, আমার আপনি দুইটা তো অ্যাকাউন্ট আপনি তো আপনি তো ডিলিট করে নেবেন, ডিসেবল করে ফেললে সমস্যা নাই। ডিসেবল করলে আচ্ছা। সমস্যা নেই, মানে রানিং অ্যাকাউন্ট আর কি, দুইটা করা যাবে না। আচ্ছা, বেশি হলে যেমন আমি যেটা করি, আমি হচ্ছে আমার যে প্রোফাইল গুলো আছে, আমার হচ্ছে 3টা প্রোফাইল রানিং আছে। তো 3টা প্রোফাইল হচ্ছে আইপিটা কোনো প্রবলেম না, ইন্টারনেট আইপি সেম হতেই পারে। আমার বাসায় আমি ফ্রিল্যান্সিং করতে পারি, আমার ভাই করতে পারে, আমার বাপ করতে পারে, আমার বোন করতে পারে, সেটা ফাইবার জানে। হোল ফ্যামিলি আমরা চাইলে ফ্রিল্যান্সিং করতে পারি, ফাইবার মার্কেটপ্লেসে কাজ করতে পারি, ওটা প্রবলেম নাই। কিন্তু ডিভাইসের আইপি সেম হতে পারবে না, ডিভাইসের আইপি আপনার আলাদা আলাদা থাকতে পারবে। আপনি আপনার বাসায় যদি দুইটা কম্পিউটার থাকে বা একটা ল্যাপটপ থাকে, একটা ডেস্কটপ থাকে, সেক্ষেত্রে আপনার ল্যাপটপে একটা অ্যাকাউন্ট ইউজ করলেন, ডেস্কটপে একটা অ্যাকাউন্ট ইউজ করলেন। দুইটা অ্যাকাউন্ট যদি ইউজ করতে চান, আপনি কখনো ডেস্কটপে যেটা লগ ইন করেছেন ওইটা ল্যাপটপে লগ ইন করবেন না, ল্যাপটপে যেটা লগ ইন করেছেন এটা কখনো ডেস্কটপে লগ ইন করবেন না। দুইটা দুই জায়গায় রাখবেন সবসময়, এইটা কখনোই যাতে ভুল না হয়। আর দুইটা অ্যাকাউন্ট যখন করবেন, দুইটা কিন্তু নিজের নামে করতে পারবেন না। একটা আপনার নিজের নামে করবেন, আর এটা হচ্ছে ফ্যামিলি মেম্বার অন্য কারো পার্সনের নামে করবেন। আর যদি হচ্ছে দুইটা অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে কিন্তু পেমেন্ট মেথডও দুইটা থাকতে হবে। তার মানে পেওনারও আপনার দুইটা অ্যাকাউন্ট থাকতে হবে, একটা আপনার নামে পেওনার থাকবে, পেওনার একজন মানুষের দুইটা হয় না। তো আপনার নামে একটা পেওনার থাকবে, আর আপনার ফ্যামিলি মেম্বারের নামে আরেকটা পেওনার থাকবে। তো ঝামেলা আছে একটু, বাট খুব একটা ঝামেলাও না। ওকে, আর ফাইবার হচ্ছে আপনি একটা ডেস্কটপ, একটা ল্যাপটপ, একটা কম্পিউটার, এই 3টা জায়গা থেকে লগ ইন রাখতে পারবেন, কোনো প্রবলেম নাই। বা আপনি চাইলে, যেমন আমরা কোথাও বেড়াতে যাই, বেড়াতে গেলে অন্য বাসায় যাওয়ার পর বা যার বাসায় বেড়াতে গিয়েছি তার বাসায় যাওয়ার পর আমাকে ক্লায়েন্ট নক করতেই পারে, আমাকে ক্লায়েন্টের সাথে চ্যাটিং করতেই হতে পারে বা ফাইল ডেলিভারি করতেই হতে পারে। ইমার্জেন্সিতে আপনি ফাইবার অন্য কোনো থার্ড পার্টি বা থার্ড কোনো ওয়েব মানে হচ্ছে ডেস্কটপ বা কম্পিউটারে আপনি লগ ইন করে ফাইল ডেলিভারি করতে পারবেন, বা সাইবার ক্যাফে থেকেও আপনি লগ ইন করতে পারবেন, প্রবলেম নাই। সেক্ষেত্রে ফাইবার খুব একটা রেস্ট্রিক্টেড দেয় না, কারণ ফাইবারও জানে যে সে সারা জীবন বাসায় থাকবে না, সে ঘুরতে যাবে, সে ভ্যাকেশনে যাবে, সে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবে। তো সবসময় আসলে ল্যাপটপ বা ডেস্কটপ ক্যারি করা পসিবল না, ডেস্কটপ তো ক্যারি করা অবশ্যই পসিবল না, ল্যাপটপ ক্যারি করা পসিবল না। বা ইমার্জেন্সিতে আপনার ল্যাপটপটা হচ্ছে ব্যাটারি নাই, হচ্ছে ব্যাটারি লো, অফ হয়ে গেল, এই মুহূর্তে চার্জ দেওয়া পসিবল না, সেক্ষেত্রে আপনার সাইবার ক্যাফে যাওয়া ছাড়া কোনো ওয়ে নাই। তো সেক্ষেত্রে আপনি করতে পারবেন, সেক্ষেত্রে রিস্ক কি হয়ে যায়, তো সেটা আমি কখনোই সাজেস্ট করি না। যদি ইন কেস যদি না আমার করতেই হবে, করতে পারবেন। আর আপনি চাইলে হচ্ছে অন্য কারো ল্যাপটপ বা ডেস্কটপ থেকে লগ ইন করতে পারবেন। সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওই পিসি থেকে যাতে অন্য কেউ রেগুলার ফাইবার ইউজ না করে। যেমন আমি ফাইবার রেগুলার ইউজ করি, আমি ফাইবারে রেগুলার কাজ করছি আমার ডেস্কটপ থেকেও আমার ল্যাপটপ থেকেও। তো সেক্ষেত্রে আপনি কখনোই আমার ল্যাপটপ বা ডেস্কটপে এসে যদি লগ ইন করেন, আপনারটাও যাবে আমারটাও যাবে, মানে আপনার অ্যাকাউন্টও ব্লক হবে আমার অ্যাকাউন্টও ব্লক হবে। যদি আমি এরকম কাজ করি যে আমি 6 মাস আগে ফাইবারে একটা সময় কাজ করতাম বা গিগ খুলেছিলাম, খুব একটা কাজ করা হয় নাই বা রেগুলার ছিলাম না, সেক্ষেত্রে আপনি অনায়াসে আমার ল্যাপটপে জয়েন করতে পারবেন, মানে লগ ইন করে কাজ করতে পারবেন ফাইবার রেজিস্ট্রেশন দিবেন। কিন্তু আমি একদম রেগুলার,
কন্টিনিউয়াস আমি কাজ করে যাচ্ছি 24 ঘন্টা বা 24/7 বা 1 বছর 2 বছর যাবত কাজ করছি, রানিং পিসিতে আপনি লগ ইন করতে পারবেন না, সেক্ষেত্রে ফাইবার একটু নজরটা বেশি দেয়। তো সেই জন্য আর কি সাজেস্ট করা যে না করাই, যে এটা করা যাবে নাই এটাই বলি যে যাবে না। বাই চান্স একটা অ্যাকাউন্ট, অনেকগুলো রিভিউ আছে, এরকম একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে অনেক কষ্ট লাগে, আমার হয়েছে আমি জানি। তো সেক্ষেত্রে খুব কষ্ট লাগে। তো সেই জন্যই আমরা চেষ্টা করব একটু সেফ থাকার জন্য। আর ফাইবারে কিছু জিনিস আছে, যেমন ফাইবারে কিছু কথাবার্তা আছে যেগুলো একদম বলা যায় না, বলা একদম হারাম। যেমন ডলার পেমেন্ট, তারপর হচ্ছে আউট অফ ফাইবার, তারপর ইমেইল, এই ধরনের কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলা আমি বলতে পারবো না ফাইবারে, এগুলো আমার আলাদা করে একটা লিস্ট করা আছে, তো ওই লিস্ট গুলো আমি প্রোভাইড করে দিব আপনাদের। তো এগুলা বলা যাবে না একদম ফাইবারে। যদি আপনি পিসি থেকে লিখতে যান সেক্ষেত্রে আপনাকে ওয়ার্নিং দিবে, আপনাকে একটা হচ্ছে আমাদের যেরকম ওয়ার্ড ফাইলে বা কোনো জায়গায় টাইপ করলে যেরকম একটা ওয়ার্নিং দেয় না, যে বানান ভুল হলে, যে বানানটা ভুল হয়েছে নিচ দিয়ে একটা রেড সাইন থাকে, এরকম হচ্ছে আপনার নিচ দিয়ে একটা রেড আন্ডারলাইন থাকবে, বুঝাবে যে এটা লেখা যাবে না। কিন্তু ফোন থেকে যদি করেন এই আন্ডারলাইনটা পাবেন না, ফোন থেকে সেন্ড করে দিবেন, তখন ওই যে মেসেজটা আছে ওটা আন্ডার রিভিউতে থাকবে। যদি ফাইবার মনে করে এটা হার্মফুল বা এটা থ্রেট মূলক ফাইবারের জন্য, যে আপনি ফাইবারের ক্লায়েন্টকে এমন কিছু বলছেন যেটা ফাইবার অ্যালাউ করে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ওয়ার্নিং দিবে। সো একবার ওয়ার্নিং খেলেন, একবার ওয়ার্নিং পাওয়ার পর সেকেন্ড ওয়ার্নিং পেলে কিন্তু এখন চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অনেক সময় যদি ওই ওয়ার্নিংটা হার্ড হয়, সে ওয়ার্নিং দিবে না, সুন্দর করে ব্লক করে দিবে বা অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। তো সেক্ষেত্রে একটু রেস্ট্রিক্টেড বা এই জিনিসগুলো মেনটেন করে চললে খুব একটা প্রবলেম হয় না। আর যেমন কিছুদিন আগে, কয়েক মাস আগে আমি ভুলে এই জিনিসটা বলে ফেলেছিলাম। আমাকে একটা ক্লায়েন্ট, বাংলাদেশি একটা ক্লায়েন্ট আমাকে নক করে ফাইবারের থ্রু। তো তারা হচ্ছে যেহেতু আমি ইউআই ইউএক্স এর কাজ করি, তো সেক্ষেত্রে আমার প্রজেক্ট গুলো একটু বড় হয়। তো তারা হচ্ছে কনভারসেশন করতে চাচ্ছে না, চ্যাটিং করতে চাচ্ছে না, বা আমাকে কোনো ডক ফাইল দিতে চাচ্ছে না, তারা হচ্ছে আমার সাথে একটা জুমে একটা লাইভ মিটিং চাচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে তারা হচ্ছে আমার মেইল চাচ্ছিল। তো সেক্ষেত্রে আমি তাদেরকে কোনোভাবেই বুঝাতে পারছিলাম না যে আমি হচ্ছে এখানে ডিরেক্ট মেইল পাঠাতে পারবো না। তো আমি হচ্ছে ওদেরকে জাস্ট এই জিনিসটা হচ্ছে ভুলে বলে ফেলেছি, আমি বাইরে ছিলাম, রিক্সায় ছিলাম আর মোবাইল ফোনে টাইপ করতেছিলাম, তখন হচ্ছে বলে ফেলেছি যে আমি তোমার সাথে আউট অফ ফাইবার, মানে আউট অফ ফাইবার মানে ফাইবারের বাইরে কথাটা বলতে গিয়ে আমি আউট অফ ফাইবার বলে দিয়েছি। সো আউট অফ ফাইবারটা হচ্ছে একটা মানে ফাইবারের একটা ওয়ার্নিং, মানে ফাইবার এই জিনিসটা আউট অফ বলা যাবে না। তো আমি আউট অফ ফাইবার বলে ফেলেছি। তো এইটা আন্ডার রিভিউতে ছিল। তো 24 ঘন্টার পর হচ্ছে যে সে যখন ফুল কনভারসেশনটা অ্যানালাইসিস করেছে তখন হয়তো ঠিক আছে, ও ঠিক কথা বলেছে, তখন আবার ওয়ার্নিংটা রিমুভ হয়ে যায়। তো আমার কোনো রিপোর্ট আসে না আল্লাহর রহমতে। তো ভুলেও করা যাবে না এই কাজগুলো। যেমন আমি আউট অফ ফাইবার বলেছি যে আমি এটা বলেছি যে আমি আউট অফ ফাইবার যেতে পারবো না, তো এই জিনিসটা কিন্তু ফাইবার ঠিকই ধরে ফেলেছে, আউট অফ ফাইবার লেখা ছিল। ফাইবার তারপর সে জাজ করছে এটাকে যে না আমি কি বলেছি ওকে আউট অফ ফাইবার যাব নাকি এখানেই থাকবো বা যেতে পারবো না, এটা সে দেখার পর ওয়ার্নিংটা রিমুভ করে দিয়েছে। ওকে, আচ্ছা, কোর্স নিয়ে বা ফাইবার নিয়ে কারো কোনো কোশ্চেন যদি থেকে থাকে করতে পারেন, বা যারা কোর্সে জয়েন করবেন না তারাও কিন্তু এই যে ক্লাসে যে কিওয়ার্ড গুলোর কথা বলেছি বা লো কম্পিটিশনের কথা বলেছে ওগুলো দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন, ওগুলো দিয়েও গিগ খুলতে পারেন, আস্তে আস্তে আগাতে পারেন, প্রবলেম নাই। আচ্ছা, অলরেডি কোর্সে কয়েকজন জয়েন হয়ে গিয়েছে। সো যারা, আমি কিন্তু 20 জনের বেশি নিব না, তো যারা হচ্ছে কোর্সে সিরিয়াস এবং কোর্সটা করতে চাচ্ছেন বা ফাইবারে কাজ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে ফেলা ভালো। আর যদি হচ্ছে আহ, আপনি 20 জনের মধ্যে না থাকেন, সেক্ষেত্রে কিন্তু আমি পরবর্তী ব্যাচ না আসা পর্যন্ত বা না ক্রিয়েট হওয়া পর্যন্ত কিন্তু আমি আপনাকে হচ্ছে জয়েন করতে পারবো না। আচ্ছা, একজন কোশ্চেন করেছেন যে পেওনের অ্যাকাউন্ট কখন অ্যাড করতে হবে, শুরুতেই নাকি উইথড্র করার আগে অ্যাড করলে করতে হবে? আপনি যে কোনো সময় অ্যাড করতে পারবেন, আপনি চাইলে হচ্ছে শুরুতেও অ্যাড করতে পারবেন, শুরুতে অ্যাড না করাটাই ভালো।
যখন আর্নিং হবে, যখন উইথড্র করতে যাবেন, তখন হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে উইথড্র করলেই হবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন্স? আচ্ছা, পেওনার অ্যাকাউন্টটা হচ্ছে আমি একটা টিউটোরিয়াল বানাবো, কিন্তু আসলে আমার আমার ইনফরমেশন দিয়ে করা আছে। তো আমি চাচ্ছিলাম না ফেক ইনফরমেশন দিয়ে করতে, আমি চাচ্ছিলাম যে একদম একটা লিগ্যাল ইনফরমেশন দিয়ে সুন্দর করে একটা পেওনার অ্যাকাউন্ট খুলবো, একদম ব্যাংক ডিটেলস সহ, একদম অ্যাপ্রুভ করা সহ, একদম ফুল ডিটেলস দেখাবো একটা রেকর্ডে। তাকে টিউটোরিয়াল মেক করার ইচ্ছা ছিল, কিন্তু আমি কারো হচ্ছে পাচ্ছিলাম না যে কারো দিয়ে করবো। কোর্সের মধ্যেই যে কারো একটা স্টুডেন্টের হচ্ছে ইনফরমেশন নিয়ে তারটা দিয়ে করে দেখাবো। টিউটোরিয়াল মেক করবো আমি অবশ্যই, কারণ প্রয়োজন হবে এটা। আচ্ছা, পেওনার অ্যাকাউন্ট খুলতে হচ্ছে কোনো ধরনের পাসপোর্ট লাগে না, আপনার জাস্ট ন্যাশনাল আইডি কার্ড হলেই হবে। ওইটা স্মার্ট হোক, ওইটা অ্যানালগ হোক, কোনো প্রবলেম নাই। অনেকে বলে স্মার্ট কার্ড ছাড়া হয় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার কি বলে, স্মার্ট কার্ড ছাড়াও হয়। অ্যানালগ যে সাদা একটা ভোটার আইডি কার্ড আছে, সস্তা ভোটার আইডি কার্ড সেটা, সো ওটা দিয়ে আপনি চাইলে করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর পিওনার অ্যাকাউন্ট খুলতে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, আর একটা হচ্ছে বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট লাগবে আপনার। এই দুইটা জিনিস হলেই হবে, আর কিচ্ছু লাগে না। আর আপনাকে লাগবে, হ্যাঁ, ন্যাশনাল আইডি কার্ড, এনআইডি। আচ্ছা, আপনি স্টুডেন্ট হলে সেক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকলে ফ্যামিলি পার্সন, ফ্রিল্যান্সারে যেটা করেছেন সেম কাজ করবেন। ডুয়েল কারেন্সি ফাইবারে অ্যালাউ করে না, ফাইবারে হচ্ছে মাস্টার কার্ড লাগবে। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন্স? কোনো কিছু নিয়ে কোর্সের ব্যাপারে? স্যার তাহলে 14 তারিখ থেকে স্টার্ট হবে স্যার ক্লাস? ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি অবশ্যই 14 তারিখ থেকে স্টার্ট করব। স্যার ওরিয়েন্টেশন ক্লাস আর হবে না, একদম ফার্স্ট ক্লাস থেকে স্টার্ট হয়ে যাবে, যেহেতু আমরা সবাই 13 সবার তারিখের পরিচিত। মধ্যে অ্যাডমিশন নিতে হবে স্যার? হ্যাঁ, 13 তারিখের মধ্যে অ্যাডমিশন নিয়ে ফেলতে হবে, 13 তারিখ হচ্ছে লাস্ট ডেট। যদি 20 জনের বেশি হয়ে যায় 13 তারিখের আগে, সেক্ষেত্রে যদি আপনি ওয়েট করেন সেকেন্ড ব্যাচ পর্যন্ত, তাহলে হচ্ছে আপনি সেকেন্ড ব্যাচের জন্য এনরোল করবেন। আর যদি হচ্ছে আপনি ওয়েট না করেন, তাহলে হচ্ছে আপনার পেমেন্টটা আর কি মানে রিটার্ন করে দেওয়া হবে। কিন্তু আমি হচ্ছে 20 জনের বেশি নিব না। 20 জনের বেশি নিলে হচ্ছে আপনাদের জন্য প্রবলেম হবে। আমি নিতে পারবো, আমার হয়তো একটু প্যারা বেশি নিতে হবে, একটা ক্লাসে 10 মিনিট সময় বেশি দিতে হবে, ওটা তো প্রবলেম নাই, ওটা তো আমি এমনি দেই। কিন্তু বেশি 20 জন নিলে আসলে আমি যেটা চাচ্ছিলাম সেটা আসলে হবে না। আমি চাচ্ছিলাম যে কম হোক স্টুডেন্ট, 5 জন হোক, আমার কোনো প্রবলেম নাই। বাট এই 5 জন দিয়ে যাতে আমি সবার কাছে প্রেজেন্ট করতে পারি নিজেকে, যেহেতু আমি একদম জিরো থেকে স্টার্ট করেছি। আমার হচ্ছে আমি যেখানে শিখাই ওরকম ওদের মতো আমার এখনো রেপুটেশন হয় নাই। তো সেক্ষেত্রে কিন্তু আমি যদি আপনাদের মাধ্যমে, আপনাদের হেল্পে যদি আমি হচ্ছে ভালো কিছু প্রেজেন্ট করতে পারি, বা আপনারা যদি ভালো কিছু করতে পারেন, তার মানে কি আমার কিন্তু এখানে অবশ্যই সাকসেস আছে। আপনাদের চেয়ে আমি মনে করি যে আমার সাকসেসফুল হওয়াটা মানে জিনিসটা একটু বেশি হবে। আপনারা হচ্ছে সাকসেসফুল হলে আমার একটা কেরিয়ার ডেভেলপ হবে, আমার একটা পরিচিত হব সবার কাছে, হচ্ছে আমি মোটামুটি একটা ভালো একটা রেপুটেশন হবে যে না, এখানে আসলে কোর্সটা করলে মোটামুটি হলেও আমরা স্টার্ট করতে পারবো, বা আমরা একটা আর্নিং চলে আসবে, বা আমরা ঠিকঠাক মতো শিখতে পারবো। এই ব্যাপারটা সবাই এনশিওর হবে। এখন কোর্স করালাম, কেউ অর্ডার পেলো না, কেউ ঠিকঠাক মতো কাজ করতে পারলো না, সেটা আসলে মানে আমি চাচ্ছিলাম না। তো সেজন্যই হচ্ছে কম স্টুডেন্ট রাখা। পেওনার থেকে ডিরেক্টলি আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন, পেওনার থেকে আর কোথাও ট্রান্সফার করতে হবে না। পেওনার থেকে আপনি যে অ্যাকাউন্টটা দিয়ে আপনি পেওনার খুলেছেন,
যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনি ডিরেক্টলি উইথড্র করতে পারবেন। আর একটা পেওনার অ্যাকাউন্টে আপনি চাইলে মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্টও অ্যাড করতে পারবেন, প্রবলেম নেই। আজকে আপনি ডাচ বাংলা দিয়ে খুলেছেন, আপনি 2 দিন পর আপনার কাছে ইচ্ছা হলো বা আপনার কাছে মনে হলো যে ডাচ বাংলা ট্রানজাকশন ভালো হচ্ছে না বা ওরা খুব ভালো একটা পেমেন্ট দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, আপনি অন্য যে কোনো একটা ব্যাংক খুলে ওটার মধ্যে আবার উইথড্র দিতে পারবেন। জাস্ট ওটা হবে অনেকটা মোবাইল ফোনের মতো। মোবাইল ফোনে যেরকম আমরা বিভিন্ন ধরনের সিম ইউজ করতে পারি, পেওনারটা হবে অনেকটা মোবাইল ফোনের মতো, ওই ব্যাংক অ্যাকাউন্ট গুলো হয়ে যাবে আমাদের সিম কার্ডের মতো। সব থেকে কোন ব্যাংকটা ভালো স্যার? এটা অনেকে অনেক ধরনের বলে। অনেকে বলে হচ্ছে ইবিবিএল ভালো, অনেকে বলে হচ্ছে ইসলামী ব্যাংক ভালো, অনেকে বলে ডাচ বাংলা ভালো। আমি পার্সোনালি ডাচ বাংলা ইউজ করি। আল আরাফা ইসলামী ব্যাংকে তো হবে স্যার না? হ্যাঁ হ্যাঁ হবে, যে কোনো ব্যাংকে, বাংলাদেশের যে কোনো ব্যাংক, সরকারি বেসরকারি যে কোনো ব্যাংকে করতে পারবেন। ওকে, আপনাকেও ধন্যবাদ, আপনি জয়েন করেছেন, আপনার জানার আগ্রহ ছিল সেই জন্য। ওকে ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমাদের লাইভ সেশন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা, আমি এই লিঙ্ক কবির ভাই দিয়েছিল, আমরা আজকে লাইভ সেশনটা কি একটু জানতে পারি, বিষয়টা কি যদি একটু বলতেন। আমি স্পেশালি জয়েন করছি এই জন্য, আচ্ছা, যে আমাদের কারণে আর কি। আপনি কি আমার স্টুডেন্ট, আমার কি পুরনো স্টুডেন্ট নাকি আজকে আমাকে প্রথম শুনছেন? জি, আপনাকে প্রথম শুনছি, আচ্ছা নতুন। ওকে, তো সেক্ষেত্রে আমাদের আজকে লাইভ সেশনটা ছিল ফাইবার মার্কেট প্লেস নিয়ে। ফাইবার মার্কেট প্লেসের হচ্ছে আমি একটা কোর্স লঞ্চ করেছি, যেটা হচ্ছে ইউজার আইডিয়া থেকে লঞ্চ হয়েছে। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ ইউজার আইডিয়া থেকে লঞ্চ হয়েছে, একটা ফাইবার একটা মাস্টার কোর্স। তো এই কোর্সের ডিটেলসটা আপনি আপনাদের গ্রুপে পেয়ে যাবেন, যে আমাদের গ্রুপের মধ্যে কোর্সের আউটলাইন আছে, কোর্স আউটলাইন। তো এই কোর্সের ব্যাপারে আসলে কোর্সে কি কি থাকবে, ফাইবারে কিভাবে কাজ করা যায়, ফাইবারে আসলে কি কোর্সের ভেতরে আসলে এ টু জেড কি কি থাকবে এবং কোর্সটা কেনই করতে হবে, এই জিনিসগুলো আসলে আজকের ক্লাসটাতে ছিল। তো আপনি যেহেতু ক্লাসটা শুরু থেকে মিস করেছেন, আমি গ্রুপে ক্লাসের রেকর্ড আপলোড করে দিব, প্লাস হচ্ছে ইউটিউবেও আমাদের আপলোড হবে। আপনি চাইলে ইউটিউব চ্যানেলে গিয়েও দেখে আসতে পারেন রেকর্ডটা, অথবা গ্রুপে তো আমি আপলোড করে দিবই, গ্রুপ থেকে একটু কষ্ট করে দেখে নিন। আর ওভারঅল হচ্ছে মেইন কথা হচ্ছে কোর্স নিয়ে ছিল, কোর্সের এ টু জেড নিয়ে ছিল আর কি, কোর্সে কি কি থাকবে বা কি কি থাকছে এই নিয়ে আসলে লাইভ সেশনে ছিল। আর ফাইবারটা আসলে কিভাবে কাজ করে, ফাইবার আসলে কি ওয়েটা হচ্ছে ইউজ করলে আমরা আসলে অর্ডারটা পেতে পারি, ক্লায়েন্ট আমাদের খুঁজে পাবে, মেইন কথা হচ্ছে এটা, ক্লায়েন্টকে কিভাবে খুঁজে, মানে ক্লায়েন্ট আমাদের কিভাবে খুঁজে পাবে, আমাদের সার্ভিসটা কিভাবে ক্লায়েন্ট পাবে। সো ক্লায়েন্ট আমাদের খুঁজে পেলে তারপর ক্লায়েন্টকে কিভাবে আমাদের সার্ভিস কিনাতে হয় বা বায়ারকে কিভাবে, ক্লায়েন্টকে কিভাবে বায়ারে কনভার্ট করতে হয়, তো ওই জিনিসটা আসলে, ওই টেকনিক গুলোই আসলে এই কোর্সে থাকবে। আর বাইরে জি, কনভার্ট করার ধন্যবাদ পর আপনাকে। যা করতে হবে সেটা হচ্ছে আপনার স্কিলের উপর। এখন যদি আপনার স্কিল ভালো হয়, অবশ্যই বায়ার বারবার আপনার কাছে রিটার্ন আসবে, বারবার আপনার কাছে আসতে ভাবতো। আর যদি আপনার স্কিল ভালো না হয় তাহলে কিন্তু আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। তো যদি কনফিডেন্ট হন, আমি আপনার উদ্দেশ্যে না সবার উদ্দেশ্যে বলছি, যদি কনফিডেন্ট হন যে না আমি হচ্ছে কোন একজন মানুষ যদি আমাকে রিকোয়ারমেন্ট দেয়, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কাজ করতে পারবো, তাহলেই হচ্ছে আপনি এনরোল করেন। নয়তো হচ্ছে আপনি ফার্স্ট ব্যাচে এনরোল করেন না, সেকেন্ড ব্যাচে এনরোল করেন, আমি সাজেস্ট করবো। ওকে, আর কারো কোনো কোশ্চেন্স? ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ কথা হবে। আর যে কোনো কোশ্চেন আমাকে নক করতে পারবেন বা গ্রুপে, যে কোনো গ্রুপের যে কোনো পোস্টে কমেন্ট করতে পারেন, বা আপনারা এই গ্রুপে ডিরেক্টলি পোস্ট করতে পারেন, আমি জানি না কেন আপনারা করেন না, হয়তো বা ক্লাস করতে করতে অভ্যাস হয়ে গেছে গ্রুপে পোস্ট না করার। তো আপনারা কিন্তু এই গ্রুপে পোস্ট করতে পারবেন, সবার জন্য কিন্তু অ্যালাউ করা আছে গ্রুপে, যে কেউ পোস্ট করতে পারবেন। তো যে কোনো প্রবলেম, যে কোনো কোশ্চেন থাকবে গ্রুপে পোস্ট করবেন অথবা কমেন্ট করবেন বা আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমার ফেসবুক আইডি লিংকটা হচ্ছে, গ্রুপে এসে দেখবেন সবার সবচেয়ে বেশি যেই পোস্ট করে সেই আমি। আচ্ছা এটা, এই যে এটা হচ্ছে আমার বনরিফাত, হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম।
এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। আর আমার প্রফেশনাল নেম শো করতেছে না কেন এখানে? আচ্ছা, মেইন প্রোফাইলে যায়নি, আমি তো বলি। তো আমার নাম হচ্ছে বেসিক্যালি মুসাদ্দিকুর রহমান। তো ওটা হচ্ছে আমার নিকনেম। তো প্রফেশনালি আমাকে সবাই মুসাদ্দিকুর রহমান নামে চিনে। আচ্ছা, গ্রুপ লিংক পান নাই, তাহলে হচ্ছে লিংক পেয়েছেন কোত্থেকে? আচ্ছা, ক্লাসের মেসেঞ্জার গ্রুপ থেকে। গ্রুপের লিংকটা হচ্ছে আপনি ফেসবুকে এসে জাস্ট ইউজার আইডিয়া লিখে সার্চ করবেন। ইউজার আইডিয়া, এই যে গ্রাফিক ডিজাইন স্কিল শেয়ার, বা ইউজার আইডিয়া লিখে সার্চ করে আপনি এখান থেকে গ্রুপে ক্লিক করবেন। এখানে সবার উপরে যেটা থাকবে ইউজার আইডিয়া গ্রাফিক ডিজাইন স্কিল শেয়ার, এই গ্রুপটাই হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। এখানে 307 জন মেম্বার আছে, সবাই কম বেশি আমার স্টুডেন্ট। আচ্ছা, অথবা আমি লিংকটা দিয়ে দেই। জুমে আমি দিয়ে দিলাম গ্রুপের লিংকটা, কাইন্ডলি কপি করে নেবেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন্স? ওকে, ধন্যবাদ বলার জন্য। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ কোর্সে কথা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।